কাজ। নবীর যদি অবমাননা হয়, আওয়ামী লীগ মনে করে হুজুরদের কাজ, বিএনপি মনে করে হুজুরদের কাজ, জাতীয় পার্টি মনে করে হুজুরদের কাজ। হে আওয়ামী লীগ, তুমি আগে বলো, তুমি কি আওয়ামী লীগের পরিচয় বাঁচতে চাও না মুসলমানের পরিচয় বাঁচতে চাও? হে বিএনপি, তুমি বলো, বিএনপির পরিচয় বাঁচতে চাও না মুসলমানের পরিচয় বাঁচতে চাও? তুমি দল করো, তোমার ব্যাপার, কিন্তু ইসলাম নিয়ে যদি প্রশ্ন হয়, দলের ঊর্ধ্বে গিয়া দলমাত্রের বিশেষে ইসলামের বিরুদ্ধকারীদের প্রতিবাদ করা লাগবে কি লাগবে না? তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? রাসূলের অপমান তোমার সামনে হয়, তোমার কোনো খবর নাই। সবচেয়ে বড় দুঃখ হলো, বিশ্বের মাঝে যতগুলো রাসূলের অবমাননা হয়েছে, ইসলাম বিরোধী বক্তব্যগুলো অমুসলিম থেকে আসে না, বেশিরভাগ মুসলিম নামধারী নাস্তিকদের জবান থেকে আসে। এই নাস্তিক মুক্ত বাংলাদেশ গড়তে হবে, বাংলাদেশ করতে হবে। ইসলাম বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না। উলামায়ে কেরামের সম্পর্ক ছাড়া বাংলাদেশের রাজনীতি চলে না। উলামায়ে কেরামকে সাথে নিয়ে কাজ করতে হবে, ইসলামকে সাথে নিয়ে কাজ করতে হবে। উলামায়ে কেরাম ইসলামকে বাদ দিয়ে এই বাংলাদেশ অচল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আসাদ নূর নামের এক সদ্য গজে ওঠা যুবক নাস্তিককে সরকার গ্রেফতার করেছে, এজন্য সরকারকে আন্তরিক মোবারকবাদ জানাই। কিন্তু সাথে সাথে বাংলাদেশে যত নাস্তিক আছে প্রত্যেকটাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বিশেষ করে মুফাসসিল ইসলাম নামে নিউ ইয়র্কে থাকে, ওখানে বসে ইসলামের বিরুদ্ধে জঘন্যতম বক্তব্য প্রদান করে থাকে। গত কয়েকদিন আগে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। মুফাসসিলকে দুইটা কারণে গ্রেফতারের দাবি জানাচ্ছি। এক, ইসলাম, মুসলমান ও রাসূলকে অবমাননাকর বক্তব্য দিয়ে হেয় করার কারণে। দুই, বাংলাদেশের ওই সময়ের গণমানুষের, খেটে খাওয়া মানুষের, হৃদয়ের মানুষ, প্রাণের স্পন্দন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অবমাননাকর বক্তব্য দেওয়ার অপরাধে মুফাসসিলকে গ্রেফতার করে বাংলার জমিনে প্রকাশ্যে ফাঁসির কার্যকর করতে হবে। যদি তা ব্যর্থ হয়, বাংলাদেশের জনগণের সামনে ছেড়ে দেওয়া হোক, জনগণই তার ব্যবস্থা করে নিবে। কয়েকটা মানুষরূপী জানোয়ার আছে, বড় বড় মোষ, টকশোর মধ্যে গিয়া মোষ তাওয়ায়, দেখছেন? কথা কয় না? ওদের তাফালিং কিন্তু শুধু ওই টিভির বাক্স পর্যন্ত, বাহিরে ওদের কোনো অবস্থান নেই। ওরা মনে করে আমরা এখানে বসে ফাল পারতেছি, আমরা বুঝি দেশ দখল করে ফেললাম। এতটা সহজ নয়। রাস্তায় নেমে দেখ, জনগণ পাউডার বানিয়ে ফেলবে। এদেশের 92% মুসলমানের 98% এখন ইসলামকে ভালোবাসে। বিদায় ওয়াজ মাহফিলের টাকা পয়সা দিয়া জনতা ডাকা লাগে না। ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষ নিজের খরচে জমা হয়, একমাত্র ইসলামকে ভালোবাসে বলে। ঠিক কিনা তোরা বলেন? আজকে বাংলাদেশের প্রান্তে প্রান্তে অনেকগুলো বড় বড় আয়োজন হয়েছে। বগুড়াতে সম্ভবত তবলিগের ইজতেমা চলতেছে, লক্ষ লক্ষ মানুষ। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে চরমনায় নমুনায় মাহফিল চলতেছে, লক্ষ লক্ষ মানুষ। হাটাজারির আলামিন সংস্থার মাঠে মাহফিল চলতেছে, কলেজ মাঠে হাটাজারিতে হাজার হাজার মানুষ। ভোলার জেলা স্কুল মাঠে হাজার হাজার মানুষ। এগুলো টাকা দিয়ে আনে নাই, এগুলো রাজনীতির টানে আসে নাই, এগুলো টাকা পাওয়ার আশায় আসে নাই, বিরিয়ানির প্যাকেট পাওয়ার আশায় আসে নাই। ইসলামকে ভালোবাসে বিধায় তারা তাকে তাকে ইসলামের কথা শোনার জন্য চলে আসে। ওতে বাংলার জমিনে কোন নাস্তিকের আস্তানা হবে না। বাংলার জমিনে যত নাস্তিক আছে, এই দেশের জনগণ তাদেরকে প্রতিহত করবেই করবেই। আমরা চুপ হয়ে গেছি। আমরা কি আমাদের ইতিহাস ভুলে গেলাম? আমরা কি আমাদের ইতিহাস ভুলে গেলাম? মুসলমানের ইতিহাস বিজয় ছিনিয়ে আনা, প্রয়োজনে রক্তের সাগর পাড়ি দিয়ে হলেও বিজয় ছিনিয়ে আনার ইতিহাস মুসলমানের।
মুসলমান পরাজয় বরণ করতে জানে না। উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনে মহাভারতের রাজপথ রক্তে লাল হয়েছিল। খায়বার থেকে দিল্লি পর্যন্ত রাস্তার দুই ধারের এমন কোন গাছের শাখা বাকি ছিল না যেখানে ওলামায়ে কেরামের লাশ ঝুলানো হয় নাই। ওলামায়ে কেরামকে শুয়োরের চামড়ায় পেঁচিয়ে আগুনের মধ্যে জ্যান্ত নিক্ষিপ্ত করা হয়েছিল। এরপর ওলামায়ে কেরামকে দমানো যায় নাই। ওলামায়ে কেরামের অস্ত্র ছিল না, জনবল ছিল না, প্রশাসন ছিল না, ক্ষমতা ছিল না। ওলামায়ে কেরাম ঈমানী অস্ত্রের জোরে এই মহাভারত থেকে ব্রিটিশদের তাড়িয়ে মহাভারতের শোষিত মজলুম জনগণকে মুক্তি দিয়েছিলেন ওলামায়ে কেরাম। সেই ওলামায়ে কেরামের ইতিহাস আমরা ভুলে আজ পদে পদে মার খাচ্ছি। কারণ কোথায় খুঁজে বের করতে হবে। জেরুজালেম হারিয়েছি, আরাকান হারিয়েছি, কাশ্মীর যায় যায় অবস্থা। তাহলে আমরা আছি কোথায়? মুসলমান ঐক্যবদ্ধ হও, এক হও, ন্যাক হও, না হয় মার খেয়ে বঙ্গোপসাগরে পড়তে হবে। আরাকানের মুসলমানেরা এমনি এমনি মার খায় নাই। 1.5 মাস নিরবিচ্ছিন্ন ভাবে সেখানে কাজ করেছে। কত ওলামায়ে কেরাম, কত শায়খুল হাদিস, আরাকানের কত মেম্বার চেয়ারম্যানের সাথে কথা বলে জেনেছি তাদের বিপর্যয়ের যতগুলো কারণ তার মধ্যে একটা কারণ ছিল তাদের মধ্যে অনৈক্য। আপনার আমার রক্ত দিয়ে গোসল করার অপেক্ষায় বসে আছে ইসলাম বিদ্বেষীরা। আরাকানের মাজলুম রোহিঙ্গারা বাংলাদেশে জায়গা পেয়েছে, আপনি আমি যাব কোথায়? পাকিস্তান আমাদের জায়গা দিবে না, ও আশায় ঘুম খোয়েন না। ইন্ডিয়া আরো আগে না, মিয়ানমার তারও আগে না। এক তো যাবেন কোথায়? এই বঙ্গোপসাগরে পড়ার আগে প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে হবে। তবে ইসলাম বিদ্বেষীরা যদি মনে করে আরাকান আর জেরুজালেম দখল করে মুসলমানদের দমিয়ে দেয়া যাবে না, সম্ভব নয়। ওরা যদি মনে করে খালিদ বিন ওয়ালিদ চলে গেছে আর আসবে না, ভুল করবে। ওরা যদি মনে করে হুসাইন আহমদ মাদানি চলে গেছে আর আসবে না, ওরা যদি মনে করে কাসেম নানুতুবি চলে গেছে আর আসবে না, তাহলে ভুল করবে। ওরা যদি মনে করে জামিন শহীদ চলে গেছে আর আসবে না, তাহলে ভুল করবে। ওরা যদি মনে করে ইমদাদুল্লাহ মহাজের মক্কি চলে গেছে আর আসবে না, তাহলে ভুল করবে। ওরা যদি মনে করে কাসেম নানুতুবি চলে গেছে আর আসবে না, তাহলে ভুল করবে। ওরা যদি মনে করে শাহজালাল ইয়ামানি চলে গেছে আর আসবে না, তাহলে ভুল করবে। ওরা যদি মনে করে শাইখুল হাদিস চলে গেছে আর আসবে না, তাহলে ভুল করবে। ওরা যদি মনে করে সৈয়দ ফজলুল করিম চলে গেছে আর আসবে না, তাহলে ভুল করবে। খালিদ বিন ওয়ালিদ নাই, তার রুহানি সন্তানেরা রয়েছে। হুসাইন আহমদ মাদানি নাই, তার রুহানি সন্তানেরা রয়েছে। কাসেম নানুতুবি নাই, তার রুহানি সন্তানেরা রয়েছে। শাহজালাল নাই, তার রুহানি সন্তানেরা রয়েছেন। শাইখুল হাদিস নাই, সৈয়দ ফজলুল করিম নাই, তার রুহানি সন্তানেরা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে রক্ত দিয়ে জীবন দিয়ে তাদের বিষ দাঁত উপড়ে ফেলবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার শব্দ, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, মুসলমান ভয় পাবে একমাত্র আল্লাহকে, মুসলমান ভালোবাসো একমাত্র আল্লাহকে। অতএব আমাদের বিশ্বাস ও তাওয়াক্কুল কার উপর? পুরা বিশ্বাসটা আছে। আমরা হক কথা বলতে ভয় পাচ্ছি কেন বলেন তো? আমরা হক কথা বলতে ভয় পাচ্ছি কেন? মাইরের ভয় যারা হক কথা কয় না, ওরা মাইর আরো বেশি খায়। চাকরির ভয় যারা হক কথা বলে না, ওদের চাকরি আরো বেশি যায়। বুকে সাহস নিয়ে, ঈমানি তাগুত নিয়ে বাতিলের সামনে আঙুল উঁচু করে দেখেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি পরীক্ষা করে দেখেন, বাতিল গোষ্ঠী আপনার একার নামে থর থর করে কাঁপবে। এক ওসামা বিন লাদেনের নাম শুনলে বিশ্বব্যাপী ইসলাম বিদ্বেষীরা থর থর করে কেঁপে ওঠে। আপনার নাম শুনলে ভয় কেন পায় না? আপনি বাতিল দেখলে ঘুটিয়ে পালান। আপনি মনে করেছেন বাতিল থেকে পালিয়ে গেলেই বলি বাঁচবো না, মরতে আপনাকে হবেই। মরবো যেহেতু বিড়ালের মতো মরতে চাই না। আমাকে আমার মা গত সপ্তাহে বিকালে মাহফিলে রওনা দিয়েছি, তো মা বলতেছেন, বাবা তুমি কি রাতে একাই বাসায় ফিরো? তাই বললাম হ্যাঁ একাই তো ফিরি। বিশ্ব রোড থেকে
বাসায় যেতে 2-3 মিনিট লাগে, গাড়ি গ্যারেজে চলে যায়, ওরা মাদ্রাসায় চলে যায়। মা বললেন, তুমি মাদ্রাসায় গিয়ে ফতুয়া বিভাগের ছাত্ররা তো বড় আছে, ওদেরকে নিয়ে আসতে পারো না? মায়ের মন তো ঠিক না। আমি বললাম, চিন্তা কেন করেন, আপনাদের সাহসী তো এতদূর চলে আসলাম, আপনারাই তো সাহস জুগিয়েছেন হকের পক্ষে কথা বলার। যত কথা বলি, নায়করা নায়কগিরি করে, বেহায়াপনা করে, সেখানে বলে আমার মা বাবার সাপোর্ট ছিল। আর আমি গর্বের সাথে বলি, আমি যত হক পথে চলি আমার মা বাবার পূর্ণ সাপোর্ট রয়েছে। যে আপনি চিন্তা করবেন না, আপনার সন্তানের 10 দিক থেকে যদি কেউ বন্দুকের নল তাক করে দাঁড়িয়ে থাকে, আপনার সন্তানের দিল কাঁপবে না, এই হিসাব করে ওই বন্দুকের নল থেকে গুলি বের হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আজরাইল না পাঠাবেন। দুনিয়ার কারো শক্তি নাই কারো জান কবজা করা, কথা বলেন ঠিক কিনা? যদি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কখনো শাহাদাত বরণ করি, তাহলে এই মন্তব্য করবেন না আমার ছেলেটা ওখানে না গেলে বুঝি শাহাদাত বরণ করতো না। না, বরং এটা ভেবে নিয়েন, এদিন আমার ছেলের মৃত্যু হতো যেভাবেই হোক, তো এভাবে হয়েছে, আরো ভালো হয়েছে। তো ভয়টা কিসের একটু বলেন? মরতে যেহেতু হবে, ভয়টা কিসের? মসজিদের ইমাম সাহেব সভাপতির ভয় কথা বলে না। ওয়াজ মাহফিলে উলামায়ে কেরাম দাওয়াত পাবে কি পাবে না 1 কারণ, পুলিশে ধরে কি ধরে না 2 কারণ, 3 কারণ, এলাকার রাজনীতিবিদরা গ্যাঞ্জাম লাগায় কিনা এজন্য হক কথা বলে না। আরে ভাই, হক কথা না বলে অনেক সময় আমরা মাহফিলে গেলেও অনেকে বলে হুজুর এই কথাগুলো বলা যাবে না, গ্যাঞ্জাম লাগবে, মাহফিল বন্ধ হয়ে যাবে। বাতিলের তেল মালিশ করে মাহফিল করার দরকার নাই। মাহফিল শুরু হবে, উলামায়ে কেরাম বয়ান শুরু করবেন, বাতিল বয়ান বন্ধ করে দিবে, আবার হকের বাতি জ্বালানোর চেষ্টা করা হবে, আবার বন্ধ করে দিবে, আবার চেষ্টা করা হবে। এভাবেই একদিন হকের বাতি এমন ভাবে জ্বলে যাবে কেউ নিভাতে পারবে না। কিন্তু বাতিলের হাত পা ধরে জীবনেও আপনি হকের বাতির ধারে কাছেও যেতে পারবেন না। হক কথা বলে যান। খুশির সংবাদ হলো, যুব সমাজ ইসলামের দিকে ঝুঁকেছে। এজন্য কয়েকটা নাস্তিক বড় আক্ষেপ প্রকাশ করেছে, ভার্সিটির ছেলেরা টাকনুর উপরে কাপড় পরে, ভার্সিটির ছেলেরা মাথায় টুপি দেওয়া শুরু করেছে। এরা আরবি ভাষায় কথা বলে, মানে সালাম দেয়, সালাম আরবিতে না, এই জন্য তারা দিয়েছে এরা আরবি ভাষায় কথা বলে। এটা বন্ধ করতে হবে। ওদেরকে বলতে চাই, বন্ধ তোমরা হয়ে যাবে, তোমাদের জবান বন্ধ হয়ে যাবে। যুব সমাজ জেগেছে, স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত, মক্তব থেকে মাদ্রাসা পর্যন্ত, চাকরির পিয়ন থেকে উপরের সচিব পর্যন্ত ইসলামকে ভালোবাসতে শুরু করেছে। তাদের সন্তানদেরকে ব্যাপক হারে মাদ্রাসায় দিতে শুরু করেছে, কারণ তারা দেখে ফেলেছে মাদ্রাসা ছাড়া সন্তানকে গড়া সম্ভব নয়। যদি মাদ্রাসায় না পড়ানো হয় তাহলে বদরুল তৈরি হইয়া খাদিজারে কোবাইবে, ঐশী তৈরি হয়ে মা বাবাকে খুন করবে। যদি ভদ্র শিষ্ট এবং ভদ্র শিষ্ট নমনীয় বিনয়ী কাউকে চাও, তাহলে দিনই শিক্ষা লাগবে, ঠিক কিনা বলেন? তুমি মুসলমান দাবি করলা, নবীর উম্মত দাবি করলা, অথচ তোমার মধ্যে রাসূলের সুন্নত নাই, তুমি নায়কের কাটিং চলো। আদর্শ মানব কার? সবাই বলেন, সবাই বলেন, আদর্শ মানব কার? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানা দিয়েছেন, যদি তোমরা আদর্শ মানতে চাও, আমি আল্লাহ মনোনীত করে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হাম সিরাতে মুস্তাফা দর তামামি হালে কোন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবুয়াবি আয় পেসার। যদি আদর্শ মানতে চাও, আমি আল্লাহ মনোনীত করে দিলাম আমার পয়গম্বরের আদর্শ দুনিয়ার সবার চাইতে উত্তম আদর্শ। এক সময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না, সব মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত এক সময় শাসন করত মুসলমানেরা। নবাব সিরাজউদ্দৌলার শাসন আমল 1603 বা 4 খ্রিস্টাব্দে ব্রিটেন থেকে
মিস্টার হেকিংসের নেতৃত্বে 208 সদস্য বিশিষ্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে মহাভারতের মধ্যে ব্যবসার অজুহাত দিয়ে প্রবেশ করে। যদিও অজুহাত ব্যবসা, তবে উদ্দেশ্য ভালো নয়, মতলব খারাপ। 50 বছর পর্যন্ত মীর জাফরদের সহযোগিতায় ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমানদের হাত থেকে ইংরেজরা ক্ষমতা ছিনিয়ে নেয়। মহাভারত স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আমি বলবো না, আমার যতটুকু দরকার ততটুকু বলবো। ইংরেজদের মাঝে একটা দ্বন্দ্ব শুরু হয়, অভ্যন্তরীণ দ্বন্দ্ব। দ্বন্দ্ব মেটানোর জন্য অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা দেওয়া হয় মহাত্মা গান্ধীর হাতে। মহাত্মা গান্ধী একজন বড় শাইখুল হাদিস ছিলেন। কথা বলেন। ভোলা বড় মসজিদের খতিব ছিলেন, খানকানিয়া বসা ছিলেন বড় পীর, একজন মুশরিক, একজন কাফের, হিন্দুদের লিডার। গান্ধীজি অস্থায়ী ক্ষমতা পাওয়ার পর মহাভারতের যত রাজ্যের মন্ত্রী আছে প্রত্যেকের কাছে একটা চিঠি লিখে পাঠিয়ে দেন, হে মহাভারতের রাজ্যের মন্ত্রীরা, যদি অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত করতে চাও, মহাভারতের জনগণের ভালোবাসা পাইতে চাও, আমি 2টা নাম দিলাম, এই 2টা নামের যে কোনো একটা নামের আদর্শ যদি ফলো করতে পারো, মহাভারতের জনগণের ভালোবাসা পাইবা, অস্থায়ী ক্ষমতায় স্থায়িত্বে পরিণত হবে। 2টা নাম কি কি? হয়তো হযরত আবু বকর, না হয় হযরত উমর। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहुर कारे के बाशी बा खुदा बाश, सिस्ते दुनिया आज खुदा गाओ फिर गुदर मैं तमाशो नुकरा हो पर जिंदजान, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ओ मुसलमान ईमानदार, মহাত্মা গান্ধী একজন হিন্দুদের লিডার হওয়ার পর আচ্ছা বলেন হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের আদর্শ মূলত কার আদর্শ ছিল? হিন্দুদের লিডার হওয়ার পর রাসূলের আদর্শের মর্ম বুঝতে পারলেন, তুমি আমি কেন বুঝতে পারলাম না? হে ওয়ার্ডের মেম্বার, চ্যালেঞ্জ দিলাম, নিশ্চয়তার সাথে বললাম, জীবনে তোমার নির্বাচন করা লাগবে না, মরণ পর্যন্ত সিলেকশনে মেম্বার হইবা, মরণ পর্যন্ত সিলেকশনে চেয়ারম্যান হইবা, এমপি হইবা। শর্ত একটাই, তোমার ওয়ার্ডের মধ্যে, ইউনিয়নের মধ্যে, আসনের মধ্যে তুমি রাসূলের আদর্শ বাস্তবায়ন করে দাও, জনগণ তোমাকে ভালোবাসবে। কারণ রাসূলের আদর্শের মধ্যে চুরি নাই, ডাকাতি নাই, দুঃশাসন নাই, মিথ্যা নাই, ইফতিজিং নাই, দুর্নীতি নাই, জুলুম নাই, খুন নাই, খারাপি নাই। রাসূলের আদর্শের মধ্যে শুধু ভালোবাসা, ভালোবাসা। রাসূলের আদর্শ ছাড়া অধিকার বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠা করা যায় না। ও মুসলমান ইমানদার, খ্রিস্টানদের একজন ইতিহাসবিদ, শীর্ষ ইতিহাসবিদ, নাম মাইকেল এইসার্ট। মাইকেল এইসার্ট একদিন বসে বসে চিন্তা করলেন, জীবনে এত বই লিখলাম, একটা বই এমন হয় নাই যেই বইয়ের মাধ্যমে আমি কিয়ামত পর্যন্ত মানুষের মাঝে বেঁচে থাকবো। না না, হয় না। এই সময় কতবার পুরস্কার পাইলাম, পুরস্কার প্রাপ্ত ইতিহাসবিদ আমি। আমার এমন একটা রচনা করা দরকার যার মাধ্যমে মানুষের মাঝে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো। একটা আইডিয়া মাথার মধ্যে ঢুকে গেছে, আমি এমন একটা বই লিখবো যে বই দ্বারা আমি বেঁচে থাকতে পারি। সিদ্ধান্ত নিয়ে নিলাম, বিশ্বের যত ধর্মের যত মনীষী আছে সব মনীষী বাছাই করে আমি একটা জীবনী লিখব। মনীষী বাছাই করলাম 1000 মনীষী, যার মধ্যে নবীজিরও নাম ছিল। লেখকটা মুসলিম না অমুসলিম?
এই কথাটা মনে রাখবেন। ঘটনাটা কেন বলতেছি? শুধুমাত্র ঘটনার জন্য নয়, এর থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণের আমাদের আছে। ঘটনা এজন্যই বলা হয়, কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য ঘটনা রয়েছে। এর দ্বারা মানুষের মাঝে যাতে ঈমানের চেতনা জাগে, ইসলাম আমলের আগ্রহ জাগে, মানুষ যাতে সঠিক দিক নির্দেশনা পায়, শিক্ষা গ্রহণ করতে পারে। মুসলমান ইমানদার, মাইকেল আইসাদ 1000 মনীষীর জীবনী এক জায়গায় করলেন, দেখলেন বিশাল ভলিউম হয়ে যায়, অনেকগুলো খণ্ড হয়। না, অনেক খণ্ড হলে মানুষ হাতে হাতে রাখবে না, কারণ মানুষ হাতের মধ্যে একটা বই রাখে, অনেকগুলো বই রাখে না। আমি এমন একটা বই চাই যার কোনো খণ্ড থাকবে না, শুরু শেষ একটা বইয়ের মধ্যে থাকবে। মানুষ বাসে যাবে হাতে নিতে পারবে, ট্রেনে যাবে হাতে নিতে পারবে, বিমানে উঠবে হাতে নিতে পারবে, রিকশায় চলবে হাতে নিতে পারবে, মোট কথা যেখানেই যাবে হাতে নিয়ে পড়তে পারবে। সিদ্ধান্ত নিলেন 1000 মনীষীর মধ্য থেকে বেছে বেছে 100 মনীষী রেখে 900 মনীষী বাদ দিয়ে দিলেন। এই 100 মনীষীর মধ্যে নবীজির জীবনীটা আছে। লেখকটা মুসলিম না অমুসলিম? জোরে বলেন। মুসলমান ইমানদার, মাইকেল আইসাদ বই লেখা শেষ করে দিয়েছে, নাম দিয়েছেন দি 100। প্রুফ দেখা শেষ, কারেকশন শেষ, প্রচ্ছদ ছাপা শেষ, এখন সূচি বিভ্রাটে পড়ে গেছে। 1 নম্বরে কাকে দিব? যাকে তাকে তো 1 নম্বরে দেয়া যাবে না। আমি হলাম সবার শীর্ষ ইতিহাসবিদ, লেখক। আমার লেখার মধ্যে 1 নম্বরে যার জীবনী থাকবে সবাই তাকে ফলো করবে। অনেক তালাশ করলেন, দেখি 1 নম্বরে খ্রিস্টানদের কাউকে পাওয়া যায় কিনা, পায় নাই। আদর্শের দিকে তাকায় 1 নম্বরে মোহাম্মদ, ব্যক্তি জীবনের দিকে তাকায় 1 নম্বরে মোহাম্মদ, সাংসারিক জীবন, সামাজিক জীবন, লেনদেন, আচার ব্যবহার, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধ পরিচালনা, নম্রতা, ভদ্রতা, বিনয়, মানবতা, পরোপকারী, সত্যবাদিতা, যেদিকে তাকায় 1 নম্বরে রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর। মাইকেল আইসাদ বাধ্য হইয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনীষীর জায়গায় নবীজির নামটা বসায় দিয়েছে। লক্ষ লক্ষ কপি ছাপানো হয়, মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। কারণ কি? আমাদের কোন পছন্দের লেখক যদি আগেই ঘোষণা করে দেয়, বিজ্ঞপ্তি দিয়ে দেন, বিজ্ঞাপন লাগিয়ে দেন যে আমি যত লেখা লেখলাম, সামনে যত লেখব, আমার সেরা লেখাটা আমি উপহার দিয়ে দিলাম, ভক্তবৃন্দ ওই বইয়ের প্রতি আগ্রহ বাড়বে না কমবে? মাইকেল আইসাদ বারবার বিজ্ঞপ্তি দিয়েছেন, বিজ্ঞাপন দিয়েছেন, আমি পিছনে যত লিখেছি, সামনে যত লিখব, আমার শ্রেষ্ঠ লেখাটা আমি দিয়ে দিচ্ছি দি 100। লক্ষ লক্ষ ভক্তবৃন্দ পাগল হয়ে যায়। 100 মনীষী কারা কারা আছে? আমার ধর্মের মনীষী আছে কিনা? মানুষজন হুমড়ি খেয়ে পড়লো, আগ্রহ বেড়ে গেল। যখন মানুষ বই কেনে, সবার প্রথম দেখে বইয়ের 1 নম্বরে কি আছে। সবাই খুলে তাকায় দেখে 1 নম্বরে মুসলমানদের নবী মুহাম্মদ। চিন্তা করতে শুরু করলো, আমাদের ইতিহাসবিদ যেহেতু মুসলমানদের নবী মুহাম্মদ নবীকে 1 নম্বরে রাখলেন, অতএব মুহাম্মদ নবী সত্য নবী। এই নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে, ওই কোরআন সত্য। এই কোরআন যে আল্লাহ নাযিল করেছেন, ওই আল্লাহ সত্য। এই কোরআনের মধ্যে ওই আল্লাহ যে ধর্মের কথা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামও সত্য। অতএব নবীর উপরে ঈমান আনা দরকার, কোরআনের উপরে ঈমান আনা দরকার, আল্লাহর উপরে ঈমান এনে ইসলাম গ্রহণ করা দরকার। হাজার হাজার খ্রিস্টান যুবক যুবতী, নারী পুরুষ কালেমা পড়ে মুসলমান হতে শুরু করে দেয়। খ্রিস্টানদের মাথা গরম, জরুরি মিটিং ডাকলো,
মাইকেল ইসহাককে তলব করা হয়, তুমি আমাদের ইতিহাসবিদ হওয়ার পর আমরা যেই ধর্মের বিরোধিতা করি, যেই মুহাম্মদের বিরোধিতা করি, ওই মুহাম্মদকে কেন শ্রেষ্ঠ মনীষী বানাইলা? মাইকেল ইসহাকের সহজ সরল জবাব, আমি একজন ইতিহাসবিদ, আমি ইতিহাস লেখার ক্ষেত্রে ইতিহাস বিকৃত করতে পারবো না। আমি যদি বিকৃত করি কিয়ামত পর্যন্ত আমার নামের সাথে একটা কলঙ্কের দাগ পড়ে যাবে, মানুষ আমার নামটা বদনামের সাথে স্মরণ করবে, সুনামের সাথে নয়। আর আমি তাকায় দেখলাম 1000 মনীষীর জীবনী যদি এক জায়গায় করা হয়, 999 জনের আদর্শ যদি এক জায়গায় করা হয়, মুসলমানদের নবী মুহাম্মদ নবীর যারা আদর্শের সমান হবে না। খ্রিস্টানরা চাপ প্রয়োগ করলো, ঠিক আছে তোমার বইয়ের সত্য অধিকার আমাদেরকে দিয়ে দাও, তুমি আর ছাপাতে পারবে না। মাইকেল ইসহাক বাধ্য হয়ে সত্য দিয়ে দেয়, দি 100-এর ছাপা বন্ধ করে দেওয়া হয়। লাইব্রেরির মধ্যে যত বই ছিল নিজেদের টাকায় কিনে কিনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। লক্ষ লক্ষ কপি যেগুলো মানুষের হাতে চলে গেছে, সেগুলো কিভাবে আনবে? ওটি তো আনা সম্ভব নয়। একজন বলল, না না, ওগুলো আনার দরকার নাই, যারা ইসলাম গ্রহণ করে ফেলেছে তাদের পিছনে সময় নষ্ট করে লাভ নাই। কারণ যারা একবার ইসলামের মধ্যে ঢুকে যায়, ইসলামের মধ্যে কি আছে জানি না, জীবন দেয়, রক্ত দেয়, তবু ইসলাম থেকে বের হয় না। আউলিয়ারা কারে কবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত ও মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত ও মাযহাব খুদাস। মুসলমান ইমানদার সিদ্ধান্ত নেওয়া হয়, একজন ডেকে বলে ইসলামের মধ্যে আসলে কি আছে, এত মজাটা তুই এটা খুঁজতে যাস না, পেলে তোরও হারাম। পরামর্শ করে কি করবে কি করবে, বলে একটাই পথ আছে, যারা মুসলমান হয়ে গেছে তাদের পিছনে সময় ব্যয় করে লাভ নাই, যারা মুসলমান হয় নাই তাদেরকে বিভ্রান্ত করার জন্য আমাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার। কি পদক্ষেপ? বলে দি 100-এর বিরুদ্ধে একটা বই লিখতে হবে। কার বিরুদ্ধে? কথা বলেন, কথা বলেন। ও মুসলমান ইমানদার, এই মাদ্রাসাটা ভালো লাগে না, কমিটির কাছে ভালো লাগে না, বলে মাদ্রাসাটা যদি ডাউন দিতে হয়, পাশে আমরা একটা মাদ্রাসা করি, এমন কমিটি আছে না নাই? এই মসজিদের মধ্যে আমাকে সভাপতি বানায় নাই, চলো পাশে আর একটা মসজিদ বানাই, আছে না নাই? এই মাহফিলটা যাতে সফল না হয়, পাশে আর একটা মাহফিল দিয়ে দিই 1 তারিখে। এটা আপনাদের ভোলায় হয় না, অন্যান্য জায়গায় হয়, এই জন্য বললাম। হয় আয় আয়। ও মুসলমান ইমানদার, দি 100-এর বিরুদ্ধে একটা বই লিখতে হবে। মূলত বিরুদ্ধে নয়, দি 100-এর মতো একটা বই লিখব, দি 100-এর উল্টা হবে, যাতে মানুষগুলো বিভ্রান্ত হয়ে আর ইসলাম গ্রহণ না করে। এখন তো আর কেউ ইসলাম থেকে সরায় না, বিভ্রান্ত ঢুকায় দেয়। কি ঢুকায় দেয়? ও মুসলমান ইমানদার, তো বইটা কে লাগবে? হ্যাঁ তো ঠিক আছে, আমি সুযোগ আর কে হাতছাড়া করতে চাই। লিডার থেকে বললো না, আমাদের কাউকে দিয়ে হবে না, আমাদের, কারণ সবাই বুঝে আমরা লেখলে এমনি বিরুদ্ধে লেখবো, এই জন্য এটা দিয়ে বিভ্রান্ত হবে না। একটা লোভী মুসলমান খুঁজো। কেমন মুসলমান? জোরে বলেন, জোরে বলেন। এই লোভী মুসলমানদের কারণে আজকে সমাজের মানুষ দিগ্ভ্রান্ত হয়ে যায়, বিভ্রান্ত হয়। এর মধ্যে একটা হলো সবচেয়ে বড়, আমি যেটা মনে করি, যারা বলে আমরা হাদিস ছাড়া কিছু মানি না, লা মাযহাবী গোষ্ঠী। আপনাদের ভোলায় তো না, এই জন্য এটি বলারও দরকার নেই। অল্প একটু কমু, বিরক্ত হবেন না তো? এদের কৌশলটা কি খুব খেয়াল করবেন। আমি সূক্ষ্ম কিছু পয়েন্ট আপনাকে ধরায় দেব। ওদের কৌশল কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, আপনি নামাজ পড়তেছেন, গিয়া মাথার মধ্যে হাত বুলাইলেন, আহ কি সুন্দর আপনার নামাজ, কিন্তু একটা আফসোস, কি নবীর তরিকায় হলো না। এখন ওনারে পাশে বসাইয়া
পাশে বৈশা গ্যাস মারে, আমি বরিশাল ভাষায় কয় গ্যাস মারে। কয় আপনি ইমাম কেন মানবেন? কোরআন হাদিস তো আপনার সামনে, আপনি ইমাম কেন মানবেন? একজন ব্যক্তির কথা কেন শুনবেন? রাসূল বড়, ইমাম আবু হানিফা বড়। প্রথম চুরি কিন্তু আপনাকে কাজ করে দিল। এরপর আপনি কি হাদিস টাদিস পড়েন? না, বাংলা বুখারী আছে, এত নম্বর পৃষ্ঠায় গিয়ে দেখেন নবীজি কি বলছে। কি আছে ওখানে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলেছেন তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে। তা আপনি ইমামের কথা কেন মানবেন? তা আপনি তো বিগড়ে গেলেন। অথচ এই হাদিস দিয়েই কিন্তু মাযহাব সবচেয়ে বেশি সাবেত করা যায়। ওলামায়ে কেরাম আমাকে একটু সহযোগিতা করবেন, জনগণ যাতে বুঝে যে আমি এখানে দাপ্পাবাজি না করি, আমি ঠিকভাবে বলতে জন্য। এই হাদিস ওদের দলিল নয়, এই হাদিস আমাদের দলিল। এখানে লামাদারি দোস্তরা থাকতে পারেন, আপনারা খুব আমার জানের দোস্ত। চা খাইবেন, 1 টাকাও বিল দেওয়া লাগবে না, আমি বিল দেব। কিন্তু আপনাদেরকে পাই না, এত দাওয়াত দেই পাই না। সমস্যাটাই শুধু এখানে, বেশি নাই, অল্প একটু সমস্যা। যে আসেন এক জায়গায় বসি, মানুষের নামাজটা ঠিক করি, আপনারটাও ঠিক হোক আমারটাও ঠিক হোক, কিন্তু দোস্ত করে পাই না। এই দোস্তরা যদি এ জায়গায় থাকেন তো একটু আমার কথার জবাব তো এমনি দিতে পারবেন না। যদি একটু সাহস হয় কাগজে লিখে দিয়ে যে আপনার এটার জবাব, আমি কান ধরে এনে তওবা করে দেব, আল্লাহকে কিছু কথা কয় না। কান বহু ধরছি, শিখতে গেলে কান ধরা যায়, আর ধরবো, অসুবিধা কি? ভুলই যদি করি, ভুল স্বীকার করতে দিদা কেন? মানুষ যদি ভুল হয় ভুল স্বীকার করবে, এর নামই মানুষ। যে ভুল স্বীকার করে না ও শয়তান। কথা ঠিক? আচ্ছা, এবার আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, সল্লু বলে নবীজি কাদেরকে বলেছিলেন? নবীজির সামনে কারা ছিলেন? জোরে বলেন। নবীজি হুকুম করলেন আমরা আজের জমা দিয়ে সল্লু, সাহাবায়ে কেরাম তোমরা নামাজ পড়ো। কিভাবে পড়ো? না রাআইতুমু, তোমরা দেখো নি। কাকে? তোমরা নামাজ পড়ো যেভাবে আমি নবীজিকে উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমি নবীকে নামাজ পড়তে কি বলছেন দেখো। কিসের কথা বলছে? রাআইতুমু অর্থ কি? তোমরা দেখো। কামা রাআইতুমু, তোমরা যেভাবে দেখো। কামা রাআইতুমু, তোমরা যেভাবে নবীজিকে দেখে দেখে পড়তে বলছেন, ঠিক না? আপনাদের কথা কম না, আমি বুঝাই দেওয়ার পরে একটু জোরে আওয়াজ দিন। রাআইতুমু মানে তোমরা দেখো, কামা মানে যেভাবে তোমরা দেখো নি আমাকে, তোমরা যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখো। দেখো দেখো, কি বলছেন? দেখো। দোস্ত তুমি বলো তো, তুমি নবীজিকে দেখে দেখে নামাজ পড়ো? আমার লামালামি বন্ধুদের কাছে তো, তোমরা কি নবীজিকে দেখে দেখে নামাজ পড়ো? যদি বলো হাত দেখে নামাজ পড়ি, তাহলে তোমার সাথে আরো মাসালা আছে, মামলা বড় হয়ে যাবে তখন। কথা বলে না? তুমি যদি বলো আমি নবীজিকে দেখি, তাহলে তোমার সাথে মামলা আমার অনেক বড়। আর যদি বলো দেখি না, তাহলে 2 নম্বর প্রশ্ন, তুমি নবীজিকে দেখে নামাজ পড়ো না, তাহলে কার নামাজ দেখে নামাজ পড়ো? কারণ তুমি তো মাযহাবও মানো না। কথা কয় না? তুমি নবীজিকেও দেখলা না, মাযহাবও মানলা না, তাহলে আমি যদি বলি তোমার নামাজটা শয়তানের দেখানো নামাজ, আমার কি ভুল হবে? প্রশ্ন আপনাকে ধরে না, হেগো ধরে। আচ্ছা, এই হাদিস যে আমাদের দলিল, এবার দেখেন আমি 2টা পয়েন্টে আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি। নবীজি বলেছেন দেখে নামাজ পড়তে। কাকে? নবীজিকে দেখে। সাহাবায়ে কেরামকে কাকে দেখে নামাজ পড়তে বলেছেন? এবার বলেন নবীজিকে দেখে নবীজির মতো নামাজ পড়েছেন কারা? সাহাবায়ে কেরামের নামাজ দেখে নবীজির মতো নামাজ পড়েছেন কারা? তাবিঈনের নামাজ দেখে নবীজির মতো নামাজ পড়েছেন কারা? তাবিঈনের নামাজ দেখে নবীজির মতো নামাজ পড়েছেন আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, উলামায়ে মুতাআক্খিরিন, বর্তমানে আকাবিরে দিন, ঠিক কিনা? অতএব আমার উস্তাদের নামাজ দেখে যেই নামাজটা আমি পড়ি, এটাই নবীজির দেখানো নামাজ। আরো একটা দলিল নেন, নবীজি দুনিয়াতে আছেন? আছেন। তার নবীজির দাওয়াত কি বন্ধ হয়ে যাবে? জোরে বলেন। এই দাওয়াত কারা দিবে? কাদের দায়িত্ব? قال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام। মাইকে এখন আর আমি কখনো ডাক দিই না, এত খারাপ হলে আমি ডাক না দিয়ে আমি কি মরবো এখানে? আস্তে 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 ডাউন হয়ে যাবে।
আওয়াজ করুন। নবীজি নাই, নবীজির দিনের দাওয়াত দায়িত্ব পালন, নবীজির প্রতিনিধিত্ব, নবীজি প্রতিনিধি বানায় দিয়ে গেছেন উলামায়ে কেরামকে। কাদেরকে? জোরে বলেন। উলামায়ে কেরাম নবীজির ওয়ারিস, নবীজির প্রতিনিধি। قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর এক হাদিস দিয়া দায়িত্ব দিলেন, আর এক হাদিস দিয়া প্রতিনিধিত্ব দিলেন, এই হাদিস দিয়া দায়িত্ব দিয়া দিলেন, হে প্রতিনিধি উলামায়ে কেরাম, আমার পক্ষ থেকে যদি একটা বাণী হয়, সেটা ছোট হোক বড় হোক, জাতির মাঝে পৌঁছে দাও। উলামায়ে কেরাম নবীজি যা যা বলছেন, উলামায়ে কেরাম নবীজির প্রত্যেকটা বাণী আপনাদেরকে আমাদেরকে শোনাবেন কিনা? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই বাণীটা বাদ রাইখা কথা কয় না? তাহলে এই বাণীটা নবীজির পক্ষ থেকে আমি তোমাকে বলতেছি। নবীজি আমাকে দায়িত্ব দিয়েছেন, ইমামকে দায়িত্ব দিয়েছেন, উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন। সাল্লু, এ লোক সকল, নবীজির পক্ষ থেকে আমি তোমাদের বললাম তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমু, তোমরা দেখো নি আমাকে উসাল্লি, নামাজ পড়তে আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো। এই কথাটা কেন বললাম? আমার বলার অধিকার কি? অধিকারটা নবীজি দিয়েছে। তুমি আমার নামাজ দেখে নামাজ কেন পড়বা? আমি আমার ওস্তাদ দেখে নামাজ পড়েছি, আমার ওস্তাদ তার ওস্তাদ দেখে নামাজ পড়েছেন, তার ওস্তাদ তার ওস্তাদ দেখে নামাজ পড়েছেন, তার ওস্তাদ ইমাম আবু হানিফা দেখে দেখে নামাজ পড়েছেন, ইমাম আবু হানিফা সাহাবাদের দেখে দেখে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম নবীজিকে দেখে দেখে নামাজ পড়েছেন। একটা চেইনের কপ্পার মতো আমাদের নামাজটা নবীজির নামাজের সাথে বন্ধন দেয়া আছে। ও মুসলমান ইমানদার, ওরা আবার বলে আমরা অন্ধ অনুসরণ করি না। অন্ধ অনুসরণ করে কিনা দেখেন, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। আমাকে যখন মক্তবে আমার ওস্তাদ লম্বা একটা টান দিয়ে বললেন এটা আলিফ, আমি আজও পর্যন্ত তাকে আলিফ মানি, ওই ওস্তাদের অন্ধ অনুসরণ করি। কথা কয় না? আচ্ছা, মতিউর রহমান নকল মাদানী, এর যে ওস্তাদের কাছে আলিফ শিখলো, সে কি ওইটাকে আলিফ মানে না অন্যটাকে আলিফ মানে? এই নকল মাদানী কি নবীজির থেকে আলিফ শিখছে? সাহাবায়ে কেরাম থেকে শিখছে? সে যে কোরআন হাদিস পড়েছে, যতটুকু পড়ুক নবীজির থেকে পড়েছে, ইমাম বুখারীর থেকে পড়েছে। কার থেকে পড়েছে? ওস্তাদ থেকে। তোমার ওস্তাদ এমন কে, তুমি তোমার ওস্তাদকে দেখে দেখে মানলা, কিন্তু ইমাম আবু হানিফাকে মানো না। ইমাম আবু হানিফাকে আর তোমার ওস্তাদকে, কাদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছ? ইমাম আবু হানিফাকে মানো না, নামাজের দোহাই দাও ঠিক, ইমাম বুখারীকে মানো কেন? এই বুখারী শরীফ যে সব সহিহ হাদিস, বা এই হাদিসগুলাই যে হাদিস, তুমি কই পাইলা? এই দলিল দাও আমাকে। কথা কয় না? আমরা তো মানি, আমাদের তো সমস্যা নাই, আমরা তো আমার ওস্তাদকেও মানি, আমরা তো মাযহাবও মানি। তোমার কথা অনুযায়ী বুখারী শরীফ যে সব হাদিস, এটাই নবীর হাদিস, কই পাইলা বলো? ইমাম বুখারী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্রের ছাত্র। তুমি ইমাম আবু হানিফাকে মানতে তোমার কষ্ট হয়, ইমাম বুখারীকে যে মানলা, এটাই যে সে সনদ সূত্রে সহিহ যত হাদিস আছে, যত সনদ আছে, এই হাদিসগুলো যে তিনি ঠিকভাবে সংকলন করেছেন, এর দলিল তুমি আমাকে দাও। কারণ কোন সাহাবায়ে কেরাম তো হাদিসের কিতাবে লিখে যান নাই। কথা বলে না? ইমাম বুখারীকে মানলা, আবু হানিফাকে মানো না, ডাল মে কুছ কালা है। কথা বলে না? আর একটা সূক্ষ্ম জিনিস আপনাদেরকে ধরাই দিচ্ছি। ওরা বলে হাদিস মানবো, মাযহাব মানবো না। এটা কত বড় একটা ধোঁকাবাজি জানেন? দেখেন, হাদিস মানলে মানুষ বিভ্রান্ত হবে, মাযহাব মানলে মানুষ বিভ্রান্ত হবে না। আপনার কাছে উল্টা লাগবে, উল্টা ব্যাখ্যা করেন, আগে বুঝেন। মুহাদ্দিসগণ শুধু হাদিস সংকলন করেছেন, মুহাদ্দিসগণ শুধু হাদিস সংকলন করেছেন। যেই হাদিসগুলোর মধ্যে তাআরুফ, এগুলোর সমাধান মুহাদ্দিসগণ দেন নাই, সমাধান দিয়েছেন ইমামগণ, মুজতাহিদগণ। একই বিষয় অনেক ধরনের হাদিস, এখন এখানে সিদ্ধান্ত কোনটা হবে, এটা মুহাদ্দিসগণ দেন নাই, ইমাম বুখারী দেন নাই, ইমাম মুসলিম দেন নাই, নাসাই দেন নাই, আবু দাউদ দেন নাই, তিরমিজি দেন নাই, ইবনে মাজাহ দেন নাই। এই সমাধান দিয়েছেন কারা? মাযহাবের ইমামগণ। কারা? ধরে বলেন।
এখন যদি আপনি মাযহাব না মেনে হাদিস মানেন, কিভাবে বিভ্রান্ত হবেন? হাদিসের মধ্যে বসে প্রস্রাব করার কথা আছে, হাদিসের মধ্যে দাঁড়াইয়া প্রস্রাব করার কথাও, কোন কোন দাঁড়াইয়া প্রস্রাব করার কথাও, হাদিসে বসে নামাজ পড়ার কথা আছে, দাঁড়াইয়া নামাজ পড়ার কথা আছে, শুইয়া নামাজ পড়ার কথাও। এখন আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়াল ফুটা করতেছেন। একজন গিয়া বললো, ভাই তুমি দাঁড়াইয়া প্রস্রাব করো না। আপনি হাদিস জানো, হাদিসের মধ্যে দাঁড়াইয়া প্রস্রাব করার কথা আছে, আপনি কি করবেন? আপনি মাযহাব না মানলে বিভ্রান্ত হলেন কিনা? এক লোক নামাজ পড়ে, বায়ু ছাড়ছে কিন্তু নামাজ ছাড়ে না। বায়ু ছাড়লে অজু থাকে? সবাই কোন এ মাসালা জানা আছে? বায়ু ছাড়লে নামাজ থাকে? নামাজ না থাক, বায়ু ছাড়লে অজু থাকে? জোরে কোন, অজু না থাকলে নামাজ থাকে? এখন লোকটা পা দিয়ে আর নামাজ পড়ে, অজু করে না, নামাজও ছাড়ে না। নামাজ শেষে এক লোক বলতেছে, ভাই তুমি বায়ু ছাড়লে তো অজুই শেষ, তুমি এরপরও নামাজ পড়লা? বিনা অজুতে নামাজ পড়লে তো মারাত্মক গুনাহ। হাদিস জানো? হাদিসের মধ্যে আছে ভাত দিলে অজু যায় না। কোথায় পাইলা? দেখো বাংলা বুখারী খোলো, খুলে দেখে বায়ু ছাড়লে অজু যায় না। বেচারা বিপদে পড়ছে না? কাসা ভাই, এই বয়ানের মধ্যে, এই অধ্যায়ের মধ্যে আরো কতগুলো হাদিস আছে বায়ু সংক্রান্ত, দেখো তো। আর দুই একটা পরই দেখা যাইতেছে বায়ু ছাড়লে অজু যাবে না, শর্ত আছে। কি আছে? বায়ু বের হয়েছে, বায়ু বের হয়েছে, কিন্তু সন্দেহ বের হলো কি হলো না, হলো কি হলো না, সন্দেহ জেগে গেছে। এখন শনাক্ত করার জন্য দুইটা দিকে লক্ষ্য করতে হবে। এক, শব্দ হইল কিনা। যদি শব্দ পাও তো নিশ্চিন্তে বায়ু বের হয়েছে, অজু শেষ। শব্দ বের হলো না, সন্দেহ দূর হয়েছে, কথা কয় না। এরপর দেখো গন্ধ পাও কিনা, না গন্ধও পাওয়া গেল না, সন্দেহ। বায়ু বের হলো কি হলো না, আওয়াজও নাই, গন্ধও নাই, বের হলো কি হলো না এটাও আমি নিশ্চিত নই। এ সময় অজু না করলেও চলে, কিন্তু তখন অজু করা ভালো। এখন লোকটা কইতেছে, এতদিনকে আমি পাদের নামাজ পড়লাম, ভাই আমার এখন করণীয় কি একটু বলে দাও। কয় মাযহাবের ইমামদের কাছে যাও, গিয়া দেখবা যত তাহারুজের হাদিস আছে সব এক জায়গায় করে একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। সব জায়গায় কলম ধরা যায় না, মাযহাব বাদ দিয়ে ইসলাম হয় না। এক লোক বই সিলাই করে, মুসি, আপনারা বিরক্ত তো? এই লোকের একটা অভ্যাস ছিল, বইয়ের মধ্যে কোনো ভুল দেখলে কারেকশন করে দিত। এক লোক কোরআন শরীফ নিয়ে গেছে, বলতেছে, ভাই এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, তুমি কোরআনে কলম ধরবা না ভাই, এটা আল্লাহর কিতাব। বলে, ভাই আমি কোরআনে হাত দিব না। ঠিক আছে, সুন্দর করে বাধাই করে রেখেছে। এক সপ্তাহ পরে সাহেবে কোরআন আনতে গেলেন, যে সুন্দর করে বাধাই করে রেখেছে, খুব খুশি হলেন। চলে যাবেন, এমন সময় জিজ্ঞাসা করেন, ভাই ভিতরে কলম টলম ধরো নাই তো? কয়, ভাই ধরতে চাইছিলাম না। কয়, চাইছিলাম না মানে? কয়, চাইছিলাম না কিন্তু ধরতে বাধ্য হয়েছি। কয়, তুমি কোরআনের কোথায় কলম ধরছো? কয়, ভাই কোরআন আমার ঘরে বাধাই করে নিলেন, কোরআন আমি বরকত নিব না এটা হয়? আমি কোরআনটা খুলছি, বরকত নেওয়ার জন্য একটু তেলাওয়াত করবো, খুইলেই তো মেজাজ গরম। বলে, কেন? কোরআনের মধ্যে ফেরাউনের নাম, এটা সহ্য করা যায়? কথা, তুমি কি করছো? কয়, যত জায়গায় ফেরাউনের নাম সব কাইটা তোমার আর আমার নাম ঢুকাই দিচ্ছে। কোরআনের মধ্যে ফিরাউনের নাম থাকা যেমন কোরআনের বেহুরমতি নয়, বরং কোরআন সত্য এবং মর্যাদা বাড়ানোর জন্য, সত্যতা প্রমাণের জন্য, কোরআনের সম্মান বাড়ানোর জন্য কোরআনের মধ্যে ফিরাউনের নাম নেওয়া হয়েছে। তদ্রূপ ভাবে ইসলামের মধ্যে ইসলামের সম্মান বাড়ানোর জন্য মাযহাব রাখা হয়েছে। ফিরাউনের নাম বাদ দিয়ে যেমন কোরআন পূর্ণ নয়, তদ্রূপ ভাবে মাযহাব বাদ দিয়ে ইসলাম পূর্ণ নয়। কোরআনের মধ্য থেকে ফেরাউনের নাম বাদ দিয়া নিজের নাম বসাইলে যা হয়, ইসলামের মধ্যে মাযহাব বাদ দিয়া হাদিস মানার দাবি করলে ওইটাই হয়। সবাই মগা মনে করো নিজের মতো। মানুষ সচেতন হয়ে গেছে, কথা কয় না। এক লোক দাঁড়ায় রয়েছে, ভদ্র মানুষ, টেরা বুঝেন? টেরা, টেরা টাকায় একদিকে চোখ যায়, এই টেরা ছিলেন তো? টেরা একটা যাইতেছে,
কত দূর গিয়ে আবার ফিরে আসছে। ভদ্রলোক তো দাঁড়ায় এই হয়তো কিছু ভাবতেছে, তো টেরা তার সামনে দিয়ে কত দূর চলে গেছে, আবার ফিরে আসছে। আইসা ভদ্রলোককে বলতেছে, তুই টেরা, তোর বাপের টেরা, তোর মা টেরা, তোর ভাই টেরা, তোর বোন টেরা, তোর বউ টেরা, তোর মাইয়া বলা টেরা, তুই টেরা, তোর সদ্য গোষ্ঠী টেরা। লোকটা কয়, ভাই কি ব্যাপার, তোমার তো আমি চিনিও না, তুমি আইসা একেবারে জাত গোষ্ঠী ধৈর্য আমার টেরা বানাই দিলা, ব্যাপারটা কি? কয়, আমি এখান থেকে যাইতেছি, কতদূর গিয়া মনে মনে ভাবলাম তুমি হয়তো বলছো শালা টেরা যাইতেছে, এজন্য আমি তোমার আইয়া টেরা বইলা গেলাম। তুমি নিজে টেরা মনে করো, দুনিয়ার সবাই টেরা, তোমার টেরা চোখ দিয়ে যেদিকে তাকাও ওটা ভুল দিক। টেরা সোজা করে সোজা দিকে তাকাও, দেখবা মাযহাবে কোনো ভুল নাই, অন্ধ অনুসরণ নয়, বরং ইসলাম মানার জন্য মাযহাবকে অনুসরণ করা অপরিহার্য। বাস, এ সংক্রান্ত আলোচনা এখানেই শেষ। এরপর আর উলামায়ে কেরাম আছেন, 3 দিন পর্যন্ত বয়ান চলবে। আশা করি আপনাদের রুহের খোরাকের জন্য, আকীদা সহি করার জন্য যতগুলো বয়ান উলামায়ে কেরামের জবান থেকে আল্লাহ বের করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ, একটা বই লেখা দরকার জিহাদের বিরুদ্ধে। কে লাগবে? বলে খ্রিস্টান দিয়ে হবে না, একজন লোভী মুসলমান খুঁজো। এই লোভী মুসলমানের জ্বালায় আজকে সাধারণ মানুষ ঠিকভাবে দিন পালন করতে পারছে না। এই লামাযহাবী আমার বন্ধুরা কালেমা নিয়ে এখন লেগে পড়েছে। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের নাম কেটে দিতে হবে, না হয় নাকি কালেমা পড়া শিরক। যেই কালেমার উপরে ঈমান মাবনি, যেই কালেমা আপনার আমার সন্তান কথা বলার শুরুতে মা বাবা শিখিয়ে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই কালেমার বিরুদ্ধে তারা লেগে গেছে। একটা জিনিস খেয়াল করবেন, ফিরাউনের আল্লাহকে নিয়ে প্রশ্ন ছিল না, প্রশ্ন ছিল মুসাকে নিয়ে। কথা কয় না? নমরুদের আল্লাহকে নিয়ে প্রশ্ন ছিল না, প্রশ্ন ছিল ইব্রাহিমকে নিয়ে। আবু জাহেলের আল্লাহকে নিয়ে প্রশ্ন নাই, প্রশ্ন মুহাম্মদকে নিয়ে। এখানে একটা যোগসূত্র পাওয়া গেল। লামাযহাবী ভাইদেরও আল্লাহকে নিয়ে প্রশ্ন নাই, প্রশ্ন নবীজিকে নিয়ে। এজন্য কালেমার থেকে নবীজির নামটা বাদ দিয়ে দিয়েছে। বাংলাদেশে দলমত থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, একটা জায়গায় এখনো শত্রু মিত্র ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, সেটা নামাজের কাতার মসজিদের মধ্যে। সেই নামাজের কাতারের মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করছে লামাযহাবী। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার জমিনে নামাজের কাতারে যারা ফাটল সৃষ্টি করতে চাইবে, বাংলাদেশের তাওহীদি জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিকরা তাদের বিশ্বাস ভেঙে দিবে। লামাযহাবী ইসলামের শত্রুদের, কালেমা ওয়ালার শত্রুদের জায়গা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। এই লোভী মুসলমান থেকে সাবধান। এজন্য আমি প্রায় সময় বলে থাকি, সব টুপিওয়ালার পাগল হওয়া যাবে না। সব টুপিওয়ালা নয়, কিছু টুপিওয়ালা টুপি মাথায় দিয়ে ইসলামের গোড়া কাটে। শায়েখ রহমান বাংলা ভাই, শায়েখ রহমানের মাথার মধ্যে লম্বা রুমাল, মুখের মধ্যে মেহেদি সম্পূর্ণ দাড়ি, ইসলামের কথা বলতেন। আবার 64 জেলায় একসাথে বোমাও ফাটাইতেন। এদের মানা যাবে? এদের অনুসরণ করা যাবে? এই টুপিওয়ালার পাগল হওয়া যাবেনি। বাদশাহ নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জামানায়, বাদশাহ নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রাজদরবারের সমস্ত কাজ সেরে রাতে শুয়ে গেলেন। গভীর রাতে স্বপ্নে পয়গম্বর উপস্থিত হয়ে গেলেন। নুরউদ্দিন, 2টা ইসলামের দুশমন মদিনার মধ্যে ঢুকেছে, আমি নবীর ক্ষতি করার জন্য, তাড়াতাড়ি গ্রেফতার কর, তাড়াতাড়ি গ্রেফতার কর। বাদশাহ নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল, পাগলের মতো হয়ে গেলেন। তাৎক্ষণিকভাবে মন্ত্রীদের নিয়ে মিটিং ডাকলেন। আমি স্বপ্নে দেখলাম, কি করব কিছুই তো বুঝতে পারছি না। সবাই একটা পরামর্শ দিয়ে সিদ্ধান্তে উপনীত হয়, যত পুরুষ আছে একটা পুরুষ ঘরে থাকবে না, সব রাজদরবারে দাওয়াত দেওয়া হোক। সিদ্ধান্ত নিয়ে সব জায়গায় খবর জানিয়ে দেওয়া হয়, একজন পুরুষ ঘরে থাকতে পারবে না, সবাইকে দাওয়াত করা হোক। রাজদরবারে হাজার হাজার মানুষ লাইনে লাইনে আসতেছে।
গেটের মধ্যে বসে গেলেন বাচ্চা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। চেহারার দিকে তাকান, হ্যাঁ তুমি তো আমার রাজ্যের লোক ঢোকো, তুমি তো আমার রাজ্যের লোক ঢোকো। ইসলামী শাসকদের এটা একটা বড় গুণ ছিল, তারা তাদের জনগণদের ফিজিক্যালি চিনতেন, কারণ তারা সবসময় জনগণের খোঁজ খবর নিতেন, ঘরে ঘরে যাইতেন, ঠিক কি না বলেন? কিন্তু আমাদের কুয়াকাটার মেম্বার সাহেব আমাদের ওয়ার্ডের জনগণ কয়ডারে ঠিকভাবে চিনে না। আপনাদের ভোলার কথা কই নাই, আপনাকে কথা কইয়া মাইরিকা মজুরের মানুষ আইয়া হুদৌদি দরকার কি, আমাকে দোষ নিয়ে নিলাম। নির্বাচনের আগে ঘরে ঘরে যায়, বাপ চাচা দুলাভাই যা টাকার সব টাকে। নির্বাচনের পর 5 জন সেক্রেটারি দরজা ফাড়াইয়া মেম্বারের কাছে যাওয়া লাগে, কথা বলে না, কথা বলে না। মুসলমান ইমামদার, ইসলামী শাসক হুজুর আপনার তো বুদ্ধি নাই। দেখবেন এক জায়গায় বিচার হচ্ছে, ইমাম সাহেব নামছে, হুজুর আপনি এটি বুঝবেন না, আপনি মসজিদে যান। হুজুররা বোঝে না। না, তোমাকে আমি বলে দেই, বিশ্বের জমিনে যতটা সোনালী যুগ রচিত হয়েছে টুপিওয়ালার শাসন আমলে হয়েছে। বাঘ আর হরিণ শত্রু মিত্র ভুলে এক ঘাটে পানি খেয়েছে টুপিওয়ালার শাসন আমলে। টুপিওয়ালা বোঝে না, টুপিওয়ালা নির্বাচনে দাঁড়াইলে মেম্বারিতে ভোট নিজের দাপায় ভোটটা ফুসে যায়, ভোটটাও দেয় কিন্তু ফুসে যায়, মহিলা মানুষ তো আর কেউ দেয় না। হুজুরকে ভালোবাসে ঠিক, কিন্তু ভোট দেয় না। অনেকে আবার হুজুর যদি রাজনীতির মধ্যে ঢুকে গেলে বয়ান করি আমরা, এখন যারা কোরআন হাদিস পড়ে না, আমরা গেলে একটা ফর্দ ধরাই হুজুর এই বয়ান করতে পারবেন, এই পারবেন না। পুলিশের অনুমতি নিতে গেলে তারাও দিয়ে দেয়, এই বয়ান করা যাবে না। ওলামায়ে কেরাম জাতির রাহবার, জাতির প্রত্যেকটা ক্রান্তি লগ্নে ওলামায়ে কেরাম দিক নির্দেশনা দিবেন। ওলামায়ে কেরামের জবানের লাগাম লাগানোর মতো শক্তি দুঃসাহস পৃথিবীর কারণে। ওলামায়ে কেরামের জবানের লাগাম লাগানোর অপচেষ্টা করো না। জবান একটা বন্ধ হবে, 1000 জবান তৈরি হয়ে যাবে। রক্ত যদি যায় যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। ওলামায়ে কেরামের ইতিহাস রক্তের ইতিহাস, ওলামায়ে কেরামের ইতিহাস লাশের উপর দিয়ে বিজয় ছিনিয়ে আনার ইতিহাস। ওলামায়ে কেরাম পরাজয় বরণ করতে জানে না, বরং মাজলুমের জালেমের বিরুদ্ধে যতগুলো মাজলুমের যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে, সবগুলো সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন জাতির রাহবার ওলামায়ে কেরাম। যেখানে যেই ঘা সেখানে সেই মলম দিতে হবে, কথা কয় না। আমি তো জোর করে আহিনি। মাহফিলের তারিখ আর একটা পাল্লাইয়া মতলব পুষ্যবুজুরের মাহফিল ছিল, তারে বুঝাইতে পারছি কি আসতে পারছি, তার মানে আপনারা আনছেন, আমি তো জোর করে আহিনি। কয় পোস্টার হয়ে গেছে, এখন উনি ফোন দিয়া কয় পোস্টার একটা হাঁপাটাই দিন, তবু এই তারিখ আওয়া লাগবে। কইলাম পোস্টারের টাকা মিজান ভাই দেবে, কয় ঠিক আছে, যেহেতু আমরা পাল্টাইতে পারি নিজেরা নিজেরা, তারিখ একটা দেন পাল্টাই, যেমন একটা দিচ্ছি তাও বাহাদের সাথে দিয়ে দিচ্ছি। কথাটা বুঝাই বললাম, এই জন্য আপনারা আমাকে আনছেন, আমি তো আসি নাই জোর করে, কথা কয় না। আমাকে ডাক্তার বানায় বসাইছেন, আর আমি আইসা দেখি আপনার গালের মধ্যে ঘাও, ওষুধ কি খাওয়াইয়া দেবো, মলম না গালে লাগাবো? হ্যাঁ, আমি রোগ যেখানে দেখবো সামনে যেটা আসবে আমার তো লাগাতেই হবে, আর মলম ঘাজা গায়ে লাগলে একটু জ্বালাপোড়া করবে, ওটা সহ্য করে দিয়ে পরে দেখবেন সব ঠিক হয়ে গেছি গা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, এজন্যে রসুলের আদর্শ যেখানে নাই সেখানে শান্তি নাই। অর্ধজাহানের শাসক, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খাদেম বর্ণনা করেন, একদিন হুজুর রাতে আমাকে বললেন, সালাম, এখন তো রাজ্যের সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, চলো আমাদের রাজ দরবারের আশপাশের এলাকাটা ঘুরে দিয়ে আসি, দেখি কোনো চোর ডাকাত ঢুকলো কিনা, কোনো অসুস্থ রোগী ছটফট করছে কিনা চিকিৎসার অভাবে, কোনো অনাহারী মানুষ না খেয়ে কাঁদছে কিনা, চলো চলো একটু পাহারা দিব। অর্ধ জাহানের শাসক, অর্ধ পৃথিবীর শাসক জনগণের পাহারায় নেমে গেলেন। আমাদের নেতারাও পাহারা দেন, 5 তলায় উঠে প্রত্যেক তলার মধ্যে পাহারা দাঁড় করান, নিজে মারি খাওয়ার ভয়। এরা রাস্তায় একা বাইর হইতে পারে না, কারণ জানে চুরি যা করছি পাবলিক পাইলে পাউডার বানিয়ে লাগবে।
ও মুসলমান ইমানদার, ইসলামী শাসক, ইসলামের শাসক, রাসূলের আদর্শ ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয়, সম্ভব নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের নিরাপত্তার জন্য, জনগণের নিরাপত্তার জন্য নেমে গেলেন রাস্তার মধ্যে। একজন খাদেমকে নিয়ে আর কাউকে নয়। আমাদেরও নিরাপত্তা দরকার আছে না নাই? জোরে বলেন। নাগরিক নিরাপত্তার নিশ্চয়তার দায়িত্ব ওই এলাকার জনপ্রতিনিধির। সার্বিকভাবে দেশের জনগণের নিরাপত্তার দায়িত্ব ওই দেশের সরকারের। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হলো ঢাকা চিটাগাং হাইওয়ে। এটার চেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা বাংলাদেশে আর নাই। বাংলাদেশের 5 জন মুফতি, গত 2-2.5 বছর আগে বাংলাদেশ সরকার 5 জন মুফতি লিস্ট করেছিলেন একটা ফতোয়ার রায়ের জন্য। তার মধ্যে একজন ছিলেন আল্লামা মুফতি মিজানুর রহমান সাইদ হাফিজাহুল্লাহ। গত 1 মাস আগে মুফতি মিজান সাহেব হুজুর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তায় যাচ্ছেন, মাহফিল করে আসছেন। পথিমধ্যে ডাকাতের কবলে পড়েছেন। বাংলাদেশের একজন শীর্ষ মুফতি বাংলাদেশের শীর্ষ রাস্তার মধ্যে যদি ডাকাতির কবলে পড়েন, তাহলে আমরা কোথায় আসি বলেন? আমাদের নিরাপত্তা কই? নিরাপত্তা চাই। ও মুসলমান ইমানদার, দেশের বাইরে যতগুলো রাষ্ট্রে সফর করলাম, প্রত্যেক জায়গায় দেখেছি রাস্তার সীমানা নির্ধারণ করে, শিফট ভাগ করে করে এক এক গ্রুপ প্রশাসনের লোক প্রদক্ষিণ করে একবারে মাথার থেকেও মাথায়। একজন জনগণের একটা গাড়ির চাকা যদি পাংচার হয়, সেটাও তারা এসে ঠিক করে বা সহযোগিতা করে দেন। আমাদের দেশেও আছে, চিটাং রোডে আছে, বহু আছে। তারা প্রদক্ষিণ করে না, জনগণের নিরাপত্তা দেয় না। আমাদের জন্য তারা এখন সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ওই রাতের পাহারাদাররা ট্রাক থামিয়ে থামিয়ে, কি ঘৃণিত দৃশ্য! ট্রাক থামিয়ে থামিয়ে 2 টাকা থেকে যতটুক পারে ঘুষ খায়। আর এই জন্য লম্বা 20-30 কিলোমিটার জ্যাম পড়ে যায়। এই জ্যামের সুযোগেও ডাকাতরা ডাকাতি করে। নিশ্চয়ই প্রশাসনের লোক আমার আওয়াজ শুনতেছেন, বলবেন হুজুর এভাবে কেন বললেন? আমরা কষ্ট পাবো, বলতেও পারবো না, কথা বলে না। প্রশাসনের মধ্যে যারা সব অফিসার, অভাব নাই। আমার সাথে ঊর্ধ্বতন বহু কর্মকর্তার সাথে ঘনিষ্ঠতা আছে। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, যাদের জীবনে একটা টাকা ঘুষ নাই। গত মাসে আমি এই মাসের শুরুতে মাহফিলে গিয়েছিলাম নেত্রকোনা। ডিএমপি অফিসের মধ্যে বসেন, মনির ভাইয়ের সাথে বসেন। মনির ভাইয়ের অন্যতম একজন সহকারী, সিক্রেটের কারণে, তার প্রাইভেসির কারণে নামটা বললাম না, তার বাড়ির মাহফিলে গেলাম। কেন্দুয়ার এমপি সাহেব ছিলেন, তার বাসায় খানা খাইতে গেছি। এত বড় একজন অফিসার, তার বাসাটা একতলা বিল্ডিং, 4 ভাই মিলে উঠিয়েছেন। ছোট্ট জীর্ণ শীর্ণ একটা বিল্ডিং, এখনো প্লাস্টার করতে পারেন নাই। অথচ ওনার পজিশন অনুযায়ী 10 তলা বিল্ডিং থাকার কথা ছিল, কথা কয় না? অহরহ এমন সব অফিসার রয়েছেন আপনারা। এমন 2-1টা দুর্নীতিবাজের কারণে বদনাম হয়। আপনাদেরকে বিনয়ের সাথে বলি, আমরা ওলামায়ে কেরাম এত কষ্ট করে সারা রাত বয়ান করে সফর রওনা হই, বাসায় যাব। আমাদের সন্তান আছে, আমাদের বিবি আছে, আমাদের সংসার আছে, আমাদের মাদ্রাসা আছে, আমাদের অন্য কাজ আছে। সারা রাত জ্যামের কারণে রাস্তায় কাটিয়ে দিতে হয়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ওলামায়ে কেরাম জাতির রাহবার কত গুরুত্বপূর্ণ। র‍্যাব কোবরা দিয়ে আর চোর কয়টা বন্ধ করবেন, চুরি কত বন্ধ করবেন, সম্ভব নয়। এই ওয়াজ মাহফিলের কারণে, মানুষের মাঝে দ্বীনের জ্ঞান ঢোকার কারণে মানুষ চুরি ডাকাতির থেকে ফিরে থাকে। আমরা ওলামায়ে কেরাম আপনাদের প্রশাসনকে সহযোগিতা করে থাকি সব সময়। আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, ইফতিজারের বিরুদ্ধে কথা বলি, মদ জুয়ার বিরুদ্ধে কথা বলি, খুনের বিরুদ্ধে কথা বলি, চুরি ডাকাতির বিরুদ্ধে কথা বলি। আমরা আপনাদের সহকারী, আপনাদের সহযোগী। আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেন আপনারা। বড় কষ্ট লাগে, অনেক দুঃখে কথাগুলো বললাম, অনেক দুঃখে কথাগুলো বললাম। ভাইরা আমার, অর্ধ জাহানের শাসক, আপনারা বিরক্ত? আমি 10 সেকেন্ড সময় দিই, যারা যেতে চান যেতে পারেন। একবার আন্তরিকতার সাথে বললাম, পরে উঠতে পারবেন না, পরে উঠতে পারবেন না। যারা যেতে চান চলে যেতে পারেন। 10 সেকেন্ড সময় এখন থেকে শুরু।
কথা বলেন কেন? 10 সেকেন্ড শেষ হয়েছে, শেষ হয়েছে, আরো 5 সেকেন্ড, লাকি চান্স। এক জায়গা থেকে যে উঠবে ওই জায়গায় যারা দাঁড়ায় আছেন অনেক কষ্ট করে, প্যান্ডেলের বাইরে লোকজন চলে গেছে, বসে আছে কুয়াশার মধ্যে, একজন ঢুকে বসবেন, সুবিধা আছে, ওখানে গরম আছে এখনো, ও জায়গায় ঢুকে বসে যাবে। সময় শেষ তো, আলহামদুলিল্লাহ। এরপরে আর কেউ উঠতে পারবেন না। অর্ধজাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে নামলেন। তাকায় দেখেন কোথায় এক জায়গায় আগুন জ্বলতেছে। হযরত ওমর সালামকে ডেকে বললেন, সালাম, চলো আগুন দেখা যায়, নিশ্চয়ই কোনো পথিক আসা যাওয়ার পথে সন্ধ্যা হয়ে গেছে, এজন্য তাবু গেড়েছে। না না, আমার এলাকার মেহমানকে ভাবে কদর্য অবস্থায় রাখা যায় না, অকদর অবস্থায় রাখা যায় না। চলো রাজ মেহমান খানায় নিয়ে যাই, মেহমানের কদর করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনার বাড়ির সামনে দিয়া একজন পথিক যায়, বাথরুমের ব্যাগ হয়েছে, আপনার বাড়ির দরজা একটা বাথরুম আছে, তালা লাগানো। মুসাফির গিয়া দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিলেন, বললেন, ভিতরে কে আছেন? আপনাদের বাড়ির দরজার বাথরুমের চাবিটা একটু দিবেন, আমি একজন পথিক, আমার স্ট্রেঞ্জার ব্যাগ হয়েছে। একটা বাচ্চা পাঠায় দিয়ে কয় চাবি হারাইয়া গেছে। আপনাদের ভোলায় নাই? আপনার এলাকার দোকানে একজন চা খাইতে বসছেন, ভাই আপনাকে তো চিনি না, আপনি কোত্থেকে আসলেন? বলবে, ভাই এই পথ দিয়ে যাচ্ছিলাম, একটু ক্ষুধা লাগছে, একটা চা একটা রুটি খাবো। আপনি বলে দেন, আপনি আমার এলাকার মেহমান, আপনার চা রুটির বিলটা আজকে আমি দিয়ে দিব। দিতে দিবে না, নিজেরটা নিজেই দিবে। কিন্তু তার এলাকায় গিয়ে আপনার এই ব্যবহারটুকুর কারণে আপনার বদনাম বলবে না, সুনাম বলবে। দুপুরের সময় একটু রাস্তায় বের হন, প্রতিদিন অভ্যাস করে নেন, প্রতিদিন একটু বাড়ির দরজায় বের হন। যদি অপরিচিত লোক দেখেন, তাকে দাঁড় করান, ভাই আপনি কোথায় যান, কোথায় বাড়ি? বলবে, আমি এখান থেকে ওখানে যাচ্ছি। দুপুরের সময়, দুপুরের খানার সময় আপনি আমার মেহমান হয়ে যান, আমার বাসায় যা রান্না হয়েছে 2 ভাই ভাগ করে খাবো। হয়তো ওই মেহমান আপনার বাসায় ঢুকবে না, কিন্তু তার এলাকায় গিয়া আপনার সুনাম বলবে না বদনাম বলবে? মেহমানের কদর করেন। নামাজের সময় হয়ে গেছে, একজন মুসাফির যায়, তার নিজের ব্যাগটা আপনার দোকানে দিয়া বলল, ভাই একটু ব্যাগটা রাখেন, নামাজ পড়ে আসি। ওই লোকটার দিকে তাকাই না, কয় হবে না, হবে না, আর একদিকে চাইলে ডাক দেওয়া। বুঝলাম সামাজিক অবস্থা ভালো নয়, পরিবেশ পরিস্থিতি ভালো নয়, ব্যাগটা সার্চ করেন, না হয় বুঝাইয়া বলেন। তবুও মেহমানের মনে কষ্ট লাগে, এমন ব্যবহার করা যাবে না। আপনার এলাকার ইমাম, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র মিলাদ পড়াইয়া টাকা দেন, যেটা জায়েজ নাই। কেন মিলাদ পড়াইয়া দেওয়া লাগবে? কা মরার দাওয়াত পড়াইয়া দেওয়া লাগবে? কা আপনার সাথে দেখা হইছে, খতম পড়াইয়া টাকা দিয়েন না, বরং মাঝে মাঝে দেখা হয়, সালামের মুসাফার মধ্যে 500-1000 টাকা দিয়ে বলেন, হুজুর মোহাব্বতের নিদর্শন স্বরূপ হালাল রুজিক থেকে হাদিয়া দিলাম, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, আমার জন্য দোয়াও করবেন, ভালোবাসাটাও বৃদ্ধি পেয়ে গেল। কোনদিন তো দেন নাই, হারামটা ঠিকই মানতে পারেন। ওলামায়ে কেরামকে বেশি বেশি হাদিয়া দিবেন, হুজুর পকেট খালি করতে আইছে, ইমাম সাহেবের বেতন দেই না, কয় টাকা বেতন দেন জানা আছে। আবার কেউ আমরা ইমাম গো চাকরি খাইয়েন না, কোন জায়গায় বলে হুজুর বস ইমামদের বেতন বাড়ানো দরকার। কমিটি মাহফিলের পরে হুজুরকে, হুজুর সকালে চলে যান, কয় কা, কয় হুজুর আপনি শিখাই দিয়েছেন বেতনের কথা, আমার কিন্তু কেউ শিখাইয়া দেয় নাই, আমি আমারটাই বললাম। ওলামায়ে কেরামকে বেশি বেশি কদর করবেন। ওলামায়ে কেরাম আছে বিদায় দুনিয়া আছে, তোমার মাঝখানি চলে ওলামায়ে কেরামের উচিলায়। ওলামায়ে কেরাম নাই, দুনিয়াও নাই, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের কাছে গিয়ে দেখেন একজন মহিলা চুলার মধ্যে পাতিলা বসাইয়া কি যেন নাড়াচাড়া করতেছেন, কয়েকটা বাচ্চা চারপাশে ঘুরতেছে আর কাঁদতেছে। হযরত ওমর দেখে বলেন, মা গো, বাচ্চাগুলো কেন কাঁদে? বলে, বাবা 2-3 দিন পর্যন্ত খাবার পায় না, ওদের বাবা নাই, আমার কাছেও খাবার নাই, মা হয়ে কত আর কান্না সহ্য করব?
ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পানি নাড়াইতেছে, তার মধ্যে কোনো খাবার নাই। বলে এটা কতক্ষণ? বলে যতক্ষণ না ঘুমায়া যায়। এভাবে করতে করতে এক সময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাবে, আবার যখন ঘুম থেকে জাগবে আবার আমি অভিনয় শুরু করে দিব। হযরত ওমর ডেকে বলেন এভাবে আর কতদিন? বলে এই দেশের অযোগ্য শাসক ওমর আছে যতদিন। কারে কার সামনে কথা বলেন? এই অর্ধজাহানের শাসক ওমর যোগ্য শাসক নয়। হযরত ওমর একটু জড়সড় হয়ে গেলেন, লজ্জায় লাল হয়ে গেলেন। আপনি যদি আপনার মেম্বার চেয়ারম্যানের কাছে এমন কথা বলতে যান আপনি যোগ্য নন, তাহলে দাঁতটা বান্ধায় যায়। পরামর্শ দিয়ে গেলাম এমনি যাইয়েন না। আর মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান থেকে দাবিও ছাড়াইয়া যাইয়েন। মুসলমান ইমানদার, হযরত ওমর বিনয়ের সাথে বলতেছেন মা ওমর হয়তো বিষয়টা জানেন না। মহিলা এবার রাগান্বিত হয়ে বলেন তাহলে কিসের জনপ্রতিনিধি? একজন মহিলা, বিধবা মহিলা, তার বাচ্চা সহ না খাইয়া খোলা আকাশের নিচে পড়ে থাকবে, সেটা যদি সে না জানতে পারে, খবর না পায়, তাহলে কিসের জনপ্রতিনিধি? হযরত ওমর আর দেরি করেন নাই, খাদেম সালামকে ডেকে বলেন সালাম চলো রাষ্ট্রীয় কোষাগারে চলো। রাজ দরবারে গিয়া যত ধরনের খাবার ছিল সব একটা বস্তায় ঢুকাইয়া বস্তার মুখটা বন্ধ করে সালামকে বললেন সালাম বস্তাটা আমার মাথায় উঠায়া দাও। সালাম চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করে দিলেন। হুজুর এটা কি বলেন? আমি থাকতে আপনার মাথায় বোঝা, এটা আমি কিভাবে সহ্য করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের মতো ফোঁপায়ে ফোঁপায়ে কান্না শুরু করলেন আর বললেন সালাম কিয়ামতের মাঠে তুমি বুঝি আমার পক্ষ থেকে জবাব দিবে? বলে না হুজুর, এটা তো চাইলেও সম্ভব নয়। তাহলে বোঝাটা আমার মাথায় উঠায় দাও, যত দেরি হবে তত বিপদের সম্ভাবনা আছে। কারণ মহিলা যদি স্থান ত্যাগ করে চলে যান তাহলে আমি এই অপরাধ থেকে আমি আর জীবনেও কারো সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। অর্ধ জাহানের শাসক, অর্ধ পৃথিবীর শাসক সালাম বর্ণনা করেন হুজুর যখন ভারী বোঝাটা মাথার উপরে নিয়ে নেন, এত ভারী এত ভারী, একবার কাঁধে নেন, একবার পিঠে নেন, আর একবার মাথায় নেন। মাঝে মাঝে হুজুর কুজো হয়ে যাচ্ছে, তবুও কাঁদেন আর সামনের দিকে আগান। চেহারার মধ্যে পেরেশানি ভাব, ভয়ভীতি সন্ত্রস্ত হয়ে গেছে। কাছে গিয়া দেখেন মহিলা বসে বসে কাঁদেন, বাচ্চাগুলো ঘুমায় গেছে। হযরত ওমর বিনয়ের সাথে বললেন মা গো একটু সরে যান। মহিলাকে সরাইয়া নিজের হাতে খানা পাকাইছেন, নিজের হাতে মহিলার জন্য খানা পাকাইছেন। দেখছো শাসক কাকে বলে, রাসূলের আদর্শ কারে কয়? নিজের হাতে খাবার বানাইয়া মহিলার সামনে খানা পরিবেশন করলেন। বাচ্চাগুলোকে ঘুম থেকে উঠাইয়া নিজের কোলে বসাইয়া নিজের সন্তানের আদর দিয়া খানা খাওয়াইয়া দিলেন। বাচ্চাগুলো অনেক অক্ত পর্যন্ত ক্ষুধা আসুদা ভরে পেট ভরে খানা খাওয়ার পর বাচ্চাগুলো আনন্দে চারদিকে ছুটাছুটি করতেছে। হযরত ওমর তাদের দিকে তাকাইয়া কাঁদতেছে, খুশি আর খুশি। মহিলা ডেকে বলেন বাবা ওমরের জায়গায় তুমি যদি শাসক হইতা কতই না ভালো হতো। আমি রাজ দরবারে যাব, তোমাকে দেখায় বলবো ওমরকে দেখো মানব দরদি কাকে বলে, মানুষ কাকে বলে দেখো। হযরত ওমর বললেন মা আমার সময় নাই, আমার একটু জরুরত আছে, এখনো পরিচয় দেয় না, লজ্জায় পরিচয় দেয়। আপনি আগামীকালকে গেলে রাজদরবারে আমাকে দেখতে পাবেন। মহিলা পরদিন চলে গেলেন রাজদরবারে। মানুষের ভিড়, ইনসাফ আদালত, বিচারকের আসনে হযরত ওমর বসা, বিচার চলতেছে, ইনসাফ আদালত। যার দোষ তার সাজা, যার দোষ নাই বেকসুর খালাস। ঘুষের লেনদেন নাই, দলীয় কেরণ নাই, পরিবারতন্ত্র নাই, কোন বন্ধু বান্ধব নাই, পার্সিয়ালিটি নাই, বাপ চিনি না, ভাই চিনি না, বন্ধু চিনি না। যার দোষ তার সাজা, যার দোষ নাই বেকসুর খালাস। মহিলা দূর থেকে তাকায় দেখলেন গতকাল রাতে যেই লোকটা
আমাদের খাবার পাকাইয়া নিজের হাতে খাওয়া দিছে, সেই লোকটাই তো ওমর। বুঝতে পারি নাই ডাক দিচ্ছেন, ওমর ভুল করেছি। এই রাজ্যের তুমি যোগ্য শাসক, শুধু যোগ্য নয় বরং তোমার মতো এমন যোগ্য শাসক পৃথিবী আর কোনদিন পাবে কিনা জানা নাই। মুসলমান ইমানদার বাচ্চা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিয়া সবাইকে খাওয়ালেন। স্মরণ আছে? আমি সব আলোচনাটুকুই শেষ করব, কষ্ট যত হোক, আপনারা যদি কষ্ট স্বীকার করতে পারেন। সবাইকে ঢুকালেন, ওই দুইজন পাওয়া যায় নাই। টেনশন বাড়ছে না কমছে? ঘুম নাই। নবীজি বললেন কিন্তু আমি শত্রু শনাক্ত করতে পারলাম না। পরের দিন আবার ঘুম নাই, তন্দ্রা এসে গেছে। নবীজি হাজির, নুরউদ্দিন কি করলা, তাড়াতাড়ি করো। পরের দিন একই কাহিনী হলো, পাওয়া যায় নাই। পরের দিন একই অবস্থা, পাওয়া যায় নাই। বাচ্চা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির চেহারা বিবর্ণ হয়ে গেছে। মন্ত্রীদের নিয়ে বসলেন, তোমরা ভালো করে খবর নিয়ে দেখো একটা লোক কি বাকি নাই? বলে না হুজুর বাকি নাই। ভালো করে খবর লাও। একজন বলে হুজুর দুইজন বাকি আছে। সে দুইজন থেকে কি করব? কারণ তারা দরবেশ মানুষ, সারাদিন দান সদকা করে, তসবিহ পড়ে। এরা মানুষের বাড়ি দাওয়াত খায় না, কারণ হালাল হারামের প্রশ্ন আছে। যদি কামাইটা হারাম হয়ে যায়, কলবের মধ্যে দাগ করে যায়, গুনার দাগ করে যায়, এজন্য মানুষের বাড়ি দাওয়াত খায় না। হযরত নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার ওই দুইটাকেই দরকার। চলে গেলেন, গিয়া দেখেন ছোট্ট একটা ঘর, তসবিহ পড়তেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা। তাকায় দেখেন নবীজি যেই দুইটাকে স্বপ্নে দেখাইছেন, এই তো সেই দুইটা। বাচ্চা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। তোরা কে? বলে আমরা মুসাফির। কোত্থেকে আসছো, কেন আসছো? বলে দিনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। রাজ দরবারে কি দাওয়াত পাও নাই? বলে পেয়েছি। কেন যাও নাই? বলে হালাল হারামের প্রশ্ন। এ জানোয়ার, তোদের কি মনে হয় আমি নুরউদ্দিন হারাম খাই? সব ঘর সার্চ করলো, কিছু পাওয়া গেল না। চিন্তা বেড়েছে না কমেছে? বাচ্চা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বিচক্ষণ মানুষ, তাকায় দেখলেন এত সার্চ করলাম, ও দুইটা জায়গাতে লড়ে না কেন? ভেজাল এই জায়গার মধ্যেই আছে। গিয়া বলে সর জায়নামাজ উঠা। বলে জায়নামাজে নামাজ পড়ি। বলে সব জায়নামাজে আল্লাহর কুদরতি কদম আসে না, তোদের জায়নামাজ শয়তানের জায়নামাজ। জায়নামাজ উঠালো, চাটাই উঠালো, বিশাল এক পাথর। বাচ্চা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একদিকে নবীজির ক্ষতির ভয়, আর একদিকে নবীজির ভালোবাসায় কেঁদে ফেলেছে। পাথরটা তাড়াতাড়ি সহ্য করতে পারি না, কাঁচা খাইয়া ফেলবো, পাথর সরা। পাথর উঠাইছে, দেখে বিশাল এক সুড়ঙ্গ। বলে সুড়ঙ্গ কিসের? সত্যি কথা বল। যন্ত্রণায় মরে যাচ্ছি তোদের দুইজনের কারণে। রাজ দরবারের জনগণের অনেক টাকা খরচ হয়েছে, তাড়াতাড়ি বল। পরিচয় দিয়ে বলে আসলে আমরা কোনো দায়ী নই, দিনের দায়ী নই, আমরা দাওয়াত দিতেও আসি নাই, আমরা আসি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরি করার জন্য। আমরা সারাদিন দান সদকা করি আর তাসবিহ পড়ি। রাত্রিবেলা এখান থেকে আমরা সুড়ঙ্গ করে মদিনার রওজার দিকে যাচ্ছিলাম। একটা দিন যদি সময় পাইতাম তাহলে তোমাদের নবীর দেহ মোবারক চুরি করে নিয়ে যাইতাম। আমরা চ্যালেঞ্জ দিতাম, তোমরা বলো তোমাদের নবী হায়াতুন নবী, তোমাদের নবী রওজার মধ্যে আছে। আমরা চ্যালেঞ্জ দিয়া দিতাম, তোমরা যদি সত্য হও, তোমাদের নবী যদি সত্য হয়, তোমাদের আল্লাহ যদি সত্য হয়, কোরআন হাদিস যদি সত্য হয়, তাহলে রওজার মধ্যে নবী আছে, প্রমাণ করো। তোমরা তো দিন বিজয়ের জন্য তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করে রওজা মোবারক খুঁজতা, খুঁড়ে দেখতা মুহাম্মদ নাই। তখন আমরা বিশ্বব্যাপী ছড়াইয়া দিতাম ইসলাম ধর্ম একটা মিথ্যা ধর্ম। কিন্তু সম্ভব নাকি? আল্লাহ আছেন না নাই? তুমি কত বড় ষড়যন্ত্র করবা, কত বড় পরিকল্পনা করবা, যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী নস্যাৎকারী কে? তুমি যত বড় পরিকল্পনাকারী হও না কেন, সবচেয়ে বড় পরিকল্পনাকারী কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু
রব্বু দারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি যু জালাল। বলেন বলেন ক্ষমতা কার? ষড়যন্ত্রের জাল বিছাইতে বিছাইতে পৃথিবীর এক মাথার থেকে অন্য মাথায় নিবা। তোমার ষড়যন্ত্রের জাল যখন বিছানো শেষ, যেই জাল যার জন্য জাল পেতেছিলে তাকে তো জালে পেঁচাইতে পারবা না, বরং ওই জালের মধ্যে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন পেঁচাইতে 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 নাস্তানাবুদ করে দিবে। ইসলামের দুশমন লোভী মুসলমান, এই যে দুইজন ইহুদি মাথায় টুপি ছিল, মুখে দাড়ি, গায়ে জুব্বা, ইসলামের জন্য না, ইসলামের গোড়া কাটার জন্য। ও মুসলমান, এজন্যই বলি সব টুপিওয়ালা দেখলে পাগল হওয়া যাবে না। তবে খবরদার, দুই একজন টুপিওয়ালা বোমাবাজের কারণে সমস্ত উলামায়ে কেরামকে জঙ্গি বলে গালি দিও না, মাদ্রাসাগুলোকে জঙ্গির আখড়া বলে গালি দিও না। দুই একজন টুপিওয়ালার কারণে তুমি যদি উলামায়ে কেরামকে জঙ্গি বলো, তাহলে আমি গাঞ্জাখোর দুই একটার কারণে সারা বাংলাদেশের যত দাড়ি টুপি ছাড়া প্যান্ট শার্ট পরা লোক আছে সবগুলারে গাঞ্জাখোর কম। আমিও সব দিলে চোর ডাকাত কমু, লুচ্ছা কমু, কারণ যতগুলা গাঞ্জা করে একটাও টুপিওয়ালা না, যতগুলা চোর বাটপা ধরা পড়েছে একটাও টুপিওয়ালা না, যতগুলো লুচ্ছা আছে একটাও টুপিওয়ালা না। ঠিক কিনা বলেন? তুমি যদি বলো হুজুর আপনার কথাটা যুক্তিযুক্ত নয়, কেন? তুমি বলবা একজন খারাপ হতে পারে, সবাই খারাপ নয়। তোমার কথার সাথে আমিও একমত, তোমার সাথে তাল মিলাইয়া আমিও বলতে চাই এক টুপিওয়ালা খারাপ হতে পারে, সব টুপিওয়ালা খারাপ নয়। তবে অরিজিনাল টুপিওয়ালা কেউই খারাপ নয়। এখানে তোমার বোঝার আছে, নামাজি নামাজ পড়তে গিয়া জুতা চুরি করলো নাকি জুতা চুরি করতে গিয়া নামাজি সাজলো, বুঝতে হবে। যদি জুতা চোর মসজিদে জুতা চুরি করতে যায়, মুসল্লির বেশ ধরা ছাড়া জুতা চুরি করা সম্ভব নয়। তদ্রুপ ভাবে তোমার বুঝতে হবে টুপিওয়ালা হইয়া বোমাবাজি করলো নাকি সন্ত্রাস ইসলামের বদনাম দেওয়ার জন্য বোমাবাজি করতে গিয়া টুপিওয়ালা সাজলো, বুঝতে হবে। খ্রিস্টানরা দুইটা পদ্ধতি অবলম্বন করে, যাকে আমরা আমাদের হান্ড্রেডের বিরুদ্ধে বই লেখানোর জন্য একজন লোভী মুসলমান পাব, দুইটা লোক তাকে দেখানো হবে। একটা সুন্দরী রূপসী একজন যুবতী খ্রিস্টান মেয়ে, তার পিছনে লেলিয়ে দেওয়া হবে। দুই নম্বরে অর্থের লোভ দেখানো হবে। একটা লোক পেয়ে গেল, নাম সালমান, রুশ এলাকায় বসবাস করতে জন্য রুশদি বলা হয়। সালমান রুশদির ব্যাকগ্রাউন্ড, তাকে আল্লাহ কতটা মেধা দিয়েছেন। সালমান রুশদির বাবা একজন আস্তিক আল্লাহওয়ালা। সালমানকে স্কুলে ভর্তি করে দিলেন। সালমান তিন মাস ক্লাস করার পরে আর কোনো ক্লাস করে না। বাবা জিজ্ঞাসা করলেন, সালমান কেন ক্লাস করো না? সালমান জবাব দেয়, বাবা 3 মাসের মধ্যে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত যত বই ছিল সব আমার মুখস্থ হয়ে গেছে। বাবা ভাবলেন আমার সন্তানের মেধা বড় প্রখর, ওকে ইসলামের চিন্তাবিদ বানাতে হবে। কিসের চিন্তাবিদ? বাবা ইসলামের চিন্তাবিদ বানালেন, কিন্তু লোভে পড়ে গেছে। খ্রিস্টানরা দুইটা পদ্ধতি অবলম্বন করেছে, একটা নারী আর একটা টাকা। পৃথিবীতে যতগুলো মানুষের চরিত্র নষ্ট করা হয়েছে তার মধ্যে একটা কৌশল ছিল বেপর্দা নারী। সমান অধিকারের নাম দিয়ে রাস্তায় নামো মা, নারীর মর্যাদা উদ্ধারের জন্য রাস্তায় নামলা। যারা নারীদেরকে রাস্তায় নামায় মর্যাদার কথা বলে, ওরা নারীর মর্যাদা দিতে পারবে না, বরং রাস্তায় নামাইয়া ইচ্ছা মতন উপভোগের সামগ্রী বানাতে চায়। আমি লক্ষ্য করে দেখেছি, স্বামী আর বাবা এই দুইটা ক্ষেত্রে পুরুষ উপরে, বাকি সব দিক থেকে মর্যাদায় নারী উপরে। তাহলে তুমি কেন পুরুষের সমান আসতে চাও? তুমি তো অনেক উপরে। কথা কয় না? এ পর্দালের মা, ইফতিজিং হয় তোমাদের উসিলায়, বেপর্দা না থাকলে ইফতিজিং হইতো না। কথা কন হইতো। সমান অধিকার দেয়, পারবে জীবনে? নারীর মর্যাদা ইসলাম ছাড়া কেউ দিতে পারবে? সবাই বলেন। নেতা পল্টন ময়দানে ভাষণ দিছে, নারী পুরুষের সমান অধিকার চায়, নারী আর পুরুষের অধীনে থাকবে না, নারী নিজ পায়ে দাঁড়াবে। এতদিন অন্যের পায়ে দাঁড়িয়েছিল,
ভাষণ দিয়ে বাসায় গেছে। তো বিবিরে কয় তোকে মর্যাদা বাড়াই দিয়ে আসছি। কয় কেমনি? তা আগামীকালকে মাটি কাটতে যাবি। কয়টা কেমন কথা? আমরা দুর্বল মানুষ, হাড্ডি নরম, চামড়া পাতলা, শরীর দুর্বল, ঘরে বসে রান্না বাড়া করি, ফলাফল পালন করি, এটাই তো ভালো। এই রাস্তায় গিয়ে মাটি কাটা এটা সম্ভব? রাস্তা বানানো এটি সম্ভব? যা ঘুমা, এই বক্তব্য দিয়ে সব নারী রাস্তায় নামাইলাম, বউদেরই কথা শুনাইতে পারলাম না। তো নেতা ঘুমাইয়া সকালে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার, ভাষণ দেওয়া তো সহজ কাজ না, শরীরটা দুর্বল, ডায়েরি খালি নাই, ভাষণ আর ভাষণ, জনপ্রিয়তা বেড়ে গেছে, মহিলারা খালি আমার নামই কয়, আমার খুব জনপ্রিয়তা, একটু ওষুধ দাও যাতে আমার শক্তি বাইরে যায়, ডায়েরি খালি নাই, ভাষণ দিতে হবে। কয় নাস্তা করছেন? কয় হ্যাঁ। কয় নাস্তা করলে হবে না, খালি পেটে প্রসাব নিয়ে আইসেন, রাস্তা মাপার ওষুধ রোগ হতে পারে, ডায়াবেটিস হতে পারে, এজন্য খালি পেটে প্রসাব নিয়ে আসবেন, পরীক্ষা করে দেখতে হবে। পরের দিন নেতার প্রসাব কইরা বোতল ভরা খুঁড়ির গোড়ায় রাইখা দিছে। চিন্তা করলো হাসপাতাল খুলতে তো এখনো 2-3 ঘন্টা বাকি, আর একটু ঘুমায় নেই। কিছু কিছু মহিলা আছে সকালে ফজরের নামাজ পড়া ঘর ঝাড়ু দেয়, আছে না নাই? তো নেতার বউ ঘর ঝাড়ু দিতে গেছে, ঝাড়ুর মাথায় বাইজা বোতল কাইচুর ভরে গেছি গা। বউ তো থর থর করে কাঁপতেছে, কয় হারে কি করলাম, যদি জানতে পারে কি একটাও নামাজ পড়বো না। যদিও বাইরে নারী অধিকারের স্লোগান দেয়, ঘরে যে বউ কিলায় তা তো আর মানুষে জানে না। দেখ তাও না হয় 2-1 কিল টিল খাইয়া বলতাম, কিন্তু দেবে কোথেকে? গোডাউন তো খালি, দেখ প্রসাবেরই তো দরকার, ফিল আপ করে থুয়া দিস। তো নেতায় 10টা-11টার দিকে প্রসাবের বোতল লইয়া হাসপাতালে চলে গেছে। এ ডাক্তার, আমি কোনো সিরিয়াল বুঝি না, আমার আগে দিবি, না হয় কিন্তু মহিলারা চাইরোপাশ ঘেরাও করবে যদি শুনতে পারে। তো ডাক্তারও তো ভয় পেয়ে গেছে, নেতা মানুষ, ভয় না পাইলে কি হয়, কোন সময় হরতাল দেয়, কোন সময় রিপোর্ট দেয়, মহিলাগো ফাংশন, যদি মহিলারা চলে আসে তাহলে হাসপাতালে লাতে উঠবে। আগে আগে পরীক্ষা করে কাগজ আই না, রিপোর্ট দেখে ডাক্তারের চোখ বড় বড় হয়ে গেছে। একবার রিপোর্টের দিকে তাকায় আর একবার নেতার দিকে তাকায়। নেতা কয়, ডাক্তার সমস্যা কি বেশি বড়? টেনশন করো না, টাকা পয়সার অভাব নাই, চিকিৎসার জন্য যত টাকা লাগে সব দিয়া দিব। ডাক্তার কয়, নেতা টাকা পয়সা দিয়া সব কিছু হয় না, নড়াচড়া করেন না, সোফায় বন, নরম জায়গায় বন, ফ্যানটা ছাইড়া দিলাম। নেতা চক্ষু বড় হয়, এ ডাক্তার কি হয়েছে তাড়াতাড়ি বল। ডাক্তার বলে, বেশি কিছু না, 9 মাস। ভারী বোঝা ধরবেন না, ভারী বোঝা উঠাবেন না, বেশি বেশি টক খাবেন, নেতার কাম শেষ। দিছে বাড়ি তো বউ তাড়াতাড়ি আই, ইজ্জত বুঝি সব শেষ, যত ইজ্জত জোগাড় করছিলাম সব ইজ্জত শেষ। কেন? বলে ডাক্তার বলছে 9 মাস। কেমনে কি করতে হয় কিছুই জানি না। বউ বলে 1-9 মাসই শেষ। কয় মানে কি? তোমরা না বলো সমান অধিকার, আমার তো 3টা 9 মাস গেছে, তোমার কেবল 1টা আর 2টা বাকি আছে, তবেই না তোমার সমান হবে। এ স্বামী বলো, তোমার পেটের মধ্যে ব্যথা করেনি? বলে না। খাইতে কষ্ট হয়নি? বলে না না। ঘুমাইতে কষ্ট হয়নি? বলে না। স্বামী রে, জানো আমাদের এক একটা 9 মাস কেমন গেছে? এক একটা দিন মনে হয়েছে 9 মাস। খাইতে পারি নাই, মুখের মধ্যে ঘা, ঘুমাইতে পারি নাই, একভাবে শুয়ে থাকতে হয়েছে। তোমাদের সবাইকে ঘুম পড়ায়া সবার শেষে রাতে যখন একটু খানা খাইতে বসলাম, রুচি নাই কিন্তু পেটে তো অনেক ক্ষুধা, এমন সময় পেটের মধ্যে এমন ব্যথা শুরু হয়ে গেছে। তোমরা তো ঘুমাইছো জানো না, আমি না খাইয়া সারা রাত নির্ঘুম কান্নাকাটি করেছি। কষ্টের 9 মাস আমাদের দিয়া, সুখের 12 মাস তোমরা নিয়া নারী অধিকারের স্লোগান দাও, নারী মর্যাদার স্লোগান দাও। এটা তো নারীর মর্যাদা নয়, মর্যাদা নয়, বরং নারীর ইজ্জত নিয়ে তালবাহানা করা। স্বামী, তোমার পেটের মধ্যে কিছু নাই, একটু মিস্টেক হয়ে গেছে, তবে বলো ইসলাম যে অধিকার দিয়েছে তোমরা নারীদের সেই অধিকার দিতে পারবানি? বলে ইসলাম কি অধিকার দিয়েছে? তোমরা জুমার সওয়াব যদি পাইতে চাও জুমার মসজিদে যেতে হয়, আমাদের জুমার মসজিদে যাওয়া লাগে না, ঘরের মধ্যে বসে ওয়াক্তিয়া নামাজ পড়লে আমরা জুমার সওয়াব পেয়ে যাই। তোমাদের ঈদগাহে যেতে হয়, আমাদের ঈদের নামাজও লাগে না, ঈদগাহে যাওয়া লাগে না, তোমাদের জন্য ঘরে বসে রান্না করব, ঈদের সওয়াব পেয়ে যাব। তোমরা 7 বছর নফলে ইবাদত করলে 7 বছর বুড়া হয়ে যাই, সওয়াব পাইবা, 7 বছর সওয়াব পেয়ে যাব। বলো তুমি পারবা? বলে না। নারীবাদী তোমার 14 গোষ্ঠী পারবেনি,
বলে না, পারবে না। তাহলে রাসূলের বিষয়ে পাল্টাও, এখন থেকে বিষয়ে বলে দাও নারীর ইজ্জত, নারীর মর্যাদা যদি দিয়ে থাকে একমাত্র ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, রাসূলের আদর্শ দিয়েছে। সালমান রুশদির পিছনে একটা মেয়েকে লেলিয়ে দেওয়া হয়। সালমান রুশদি প্রেমে পড়ে গেছে, প্রেমে হাবুডুবু খাচ্ছে। সংক্ষেপে বলে দিচ্ছি, মেয়েটা একদিন ডেকে বলে, সালমান আমার একটা আবদার আছে। বলে কি? একটা বই লেখবা। আমার কাজই তো লেখা। সালমান রুশদি একজন লেখক ছিল। বলে লেখাটা দিচ্ছেন, দি 100 দেখায় দিল। এই বইটার মধ্যে 100 মনীষীর জীবনী আছে, তোমার বইটা 100 মনীষীর জীবনী হবে। তুমি একটা বই লেখবা, বই লেখবা। এই বইয়ের মধ্যে দি 100 মধ্যে যে কয় ফরমান, যে কয় পৃষ্ঠা, তোমার বইয়ের মধ্যে একই সংখ্যক পৃষ্ঠা। এই বইটায় যে প্রস্তাব দি 100, তোমার বইয়ের প্রস্তাব 1 হতে হবে। লেভেল 1, ভিতর খারাপ। লেভেল 1, ভিতর ভিন্ন। টুপির লেভেল সবার 1, সবার ভিতর 1 নয়। কথা বলেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সালমান রুশদি টাকার বস্তা দেখে পাগল হয়ে গেছে। বই লেখলো, নাম দিল স্যাটানিক ভার্সেস। দি 100 মধ্যে যে কয় ফরমা, স্যাটানিক ভার্সেসের মধ্যে একই সংখ্যক ফরমা। দি 100 মধ্যে 100 জীবনী, স্যাটানিক ভার্সেসের মধ্যে 100 জীবনী। প্রস্তাব 1, জীবনী 1, সংখ্যা 1। 1 নম্বরে মোহাম্মদ, দি 100 1 নম্বরে মোহাম্মদ, স্যাটানিক ভার্সেসের মধ্যে 1 নম্বরে মোহাম্মদ। সব 1, 2টা জায়গা ভিন্ন। কয়টা? দি 100 লিখেছে একজন খ্রিস্টান, অমুসলিম। স্যাটানিক ভার্সেস লিখেছে একজন মুসলমান। আর একটা ব্যবধান, অমুসলিম। দি 100 লেখক মাইকেল ছাদের লেখার মধ্যে মোহাম্মদের প্রশংসা, আর দি স্যাটানিক ভার্সেসের লেখক মুসলমানের বাচ্চা সালমান রুশদি লেখলো মুসলমানদের নবী মুহাম্মদ নবী সন্ত্রাসী নবী। ও মুসলমান ইমানদার, তুমিও তো নবীজিকে এখন এভাবে উপস্থাপন করতেছো। কেন তুমি নবীজির উম্মত হওয়ার পরে রাসূলের আদর্শ মানো না? জান্নাত যদি পাইতে চাও, জান্নাত যদি পাইতে চাও, রাসূলের আদর্শ ছাড়া উপায় নাই, উপায় নাই। বলেন তো আল্লাহকে ভালোবাসে কারা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহকে ভালোবাসে না কারা? রাসূলের ভালোবাসার মাধ্যমে যারা আল্লাহকে ভালোবাসতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করেছেন, অনেক বড় পুরস্কার। কি পুরস্কার? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। जलीलुल्लाह जहादर बहरहाले तुही मेरा निगाहदार। इच्छा करे गुनाह करबा ना, इच्छा কিন্তু গুনাহ মাফ হয় কম। ইচ্ছা করে কখনো গুনাহ করব, অনিচ্ছাকৃত তো হাজার হাজার গুনাহ হচ্ছে, ঠিক কিনা? গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবেন। 1 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহকে ভালোবাসে কারা? জবাব রাসূলকে ভালোবাসে যারা। আল্লাহর রাসূলের ভালোবাসার মাধ্যমে যদি আল্লাহকে ভালোবাসা যায়, আল্লাহ একটা পুরস্কার ঘোষণা করেছেন, গুনাহ মাফ। 2 নাম্বার প্রশ্ন রাসূলকে ভালোবাসে কারা? আল্লাহর ভালোবাসার মাপকাঠি কোরআন থেকে পাইলাম, আল্লাহ বলে দিয়েছেন। রাসূলের ভালোবাসার মাপকাঠি রাসূল নিজে বলে দিয়েছেন। রাসূল যেটা বলেন সেটা হাদিস, হাদিস থেকে রাসূলের ভালোবাসার মাপকাঠি জানবো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসে বা পালন করে, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীকেই ভালোবাসলো। এবার রাসূলের ভালোবাসার ফর্মুলা, রাসূলকে ভালোবাসে কারা? রাসূলের সুন্নাত পালন করে যারা। রাসূলকে ভালোবাসে না কারা? রাসূলের সুন্নাত পালন করে না যারা। তুমি আশিকে রাসূল নাকি সুন্নি দাবি করার কোনো প্রয়োজন নাই, তোমাকে দেখলেই বুঝে যাবে তুমি রাসূলের আশিক না দুশমন। রাসূলকে ভালোবাসে কারা?
কোন রাসূলকে ভালোবাসে না কারা? আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন, রাসূলও পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন, রাসূলের ভালোবাসার মাধ্যমে যদি আল্লাহকে ভালোবাসতে পারো গুনাহ মাফ। রাসূল পুরস্কার ঘোষণা করেছেন, যারা রাসূলের সুন্নাত পালনের মাধ্যমে রাসূলকে ভালোবাসতে পারবা কানা মাই ফিল জান্নাহ, তারা নবীর সাথে জান্নাতে যাবে। এবার আলোচনা শুরু আর শেষ মিলান। আমরা কি চাই? জান্নাত চাই। ইবাদত কেন করি? জোরে বলেন, ইবাদত কেন করি? জান্নাতের মালিক কারা? জান্নাত বানিয়েছেন কে? এই জান্নাতের পূর্ণাঙ্গ মালিক হলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসে কারা? রাসূলকে ভালোবাসে কারা? রাসূলের সুন্নাত পালন যারা করে, যেই জান্নাত শুরু থেকে চাইলাম আল্লাহ গুনাহ মাফ করায়া তাদেরকে সুন্নাত পালনকারীদেরকে রাসূলের সাথেই সেই জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। যতটুকু আলোচনা হলো, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো সব আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরে আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। ওঠেন কেন? ওঠেন কেন? শেষ ভালো যার, সব ভালো তার। ইবলিস চায় যে ভাই বয়ান অনেক শুনছো, বাড়িতে চল, কালকে দোকানদারি আছে, অনেক কাজ আছে, এই হুজুর যত লেকচার দিক তোকে এক বস্তা চাল দিবে না। এটা কেন ধোঁকা দেয় জানেন? ইবলিস জানে এখানে একজনের দোয়াও যদি আল্লাহ কবুল করেন, তাকে উসিলা করে পৃথিবীর সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। আমাদের মজলিসে সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। ইবলিস বলে তোকে যদি আল্লাহ মাফই করে দেন, তাহলে আমি যে তোকে নিয়ে যুগ যুগ ধরে সাধনা করলাম, আমার সাধনার কি হবে? আমার সাধনা বিফলে যাইতে দেওয়া যায় না। মোনাজাত দিতে পারবি না, চল। ইবলিসের সাধনা পূর্ণ করবেন? কথা কয় না? আমি জানি আমি যতই বুঝাই, গলার থেকে রক্ত বের করে দিলে সবাই মানবেন না, কিন্তু আমার তো একটা দরদ যে একটা মানুষের দোয়া ছাড়া না যাক, একটা মানুষকেও ইবলিস না নিয়ে যাক। আমরা সবাই মিলে গায়ে গা মিলিয়ে এরপর আল্লাহর কাছে গভীর রাতে কুয়াশার মধ্যে দোয়া করি। আপনাদের সবার যত গুনাহ তার চেয়ে কয়েকশো কোটি গুণে গুনাহ বেশি আমার, কিন্তু মুসাফির হিসেবে আল্লাহর কাছে একটা ভ্যালু আছে না নাই? সবার জন্য মন ভরে দোয়া করব, আমরা না চলে যাই, দোয়া করে যাব। এতক্ষণ তো বসে থাকলাম, আমি দোয়া না করে আরো 10 মিনিট বয়ান করলে উঠতে? কথা বলেন। মনে করেন দোয়াটার গুরুত্ব তার চাইতেও বেশি। আর দোয়া ও মুসল ইবাদা। আমি আপনাদের কাছে দোয়া চাই। আরো 3 দিন মাহফিল আছে। আল্লাহ বাইতুল মোকাররমের মিজান ভাই আসবেন, এরপর পিসা হুজুর আছেন, উজানের পিসা হুজুর আছেন। ধারাবাহিকভাবে আরো 3 দিন চলবে। এই ভোলার মাঝে এই তাফসীর মাহফিল থেকে একটা জাগরণ তৈরি করতে হবে। কথা বলেন, পারবেন নাকি দল নিয়ে মারামারিতে লিপ্ত থাকবেন? আপনি যেই দল করেন করেন, আমার বাধা নাই। আমি কোন রাজনৈতিক দলের আমিরি না, দায়িত্বশীল না। অতএব আপনি যেই দলই করেন আমার কোনো অ্যালার্জি নাই। তবে আপনি যেই দলই করেন ওটা আপনার ইমানের ব্যাপার, জবাবও দিবেন আল্লাহর কাছে। আপনার ইমান যেমন আপনি দলও করবেন তেমন। কথা কয় না? আপনি ভোট কেন্দ্রে গিয়ে যেই মার্কায় মনে চায় ভোট দেন, ওটাও আপনার ইমানের ব্যাপার। আপনার ইমান যেমন ভোটও দিবেন তেমন, জবাব দিবেন আল্লাহর কাছে। কিন্তু একটা কথা, দল ক্ষমতা পদ পদবি নিয়ে মারামারি ঝগড়াঝাটি করা যাবে। একটা জায়গায় দল ভুলে যাবেন। ভোলার ওলামায়ে কেরামকে মুবারকবাদ জানাই। প্রত্যেকটা ইসলাম বিরোধী আন্দোলনে ভোলার মানুষ অগ্রভাগী থাকে। এই ধারা অব্যাহত রাখতে হবে। ভোলার ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে নাস্তিক বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ভোলা হতে হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা, ঠিক কিনা বলেন? যদি এলাকায় ভোলা জেলায় ইসলাম বিরোধী, দেশ বিরোধী, সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ড হয়, দল মত ভুলে সব ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে। এছাড়া দল করেন আপনার ব্যাপার, কিন্তু ঝগড়া ফাসাদ করা যাবে না, মিলেমিশে থাকতে হবে। পারবেন? কে কে পারবেন? 2 হাত উঠান, টান টান করে উঠান। এটা কি ফরমালিটি রক্ষার জন্য উঠাইলেন না মন থেকে মিলেমিশে থাকার জন্য? মন থেকে যারা মিলেমিশে থাকার জন্য উঠাইছেন হাতে নাড়া দেন। মাশাআল্লাহ, হাত নামান। এমন কেউ আছেন যে হুজুর যতই হাত উঠান আর নাড়াচাড়ি করান আমার মারামারি ছাড়া চলবে না? আছেন এমন কেউ? সবাই বলেন আছেন। না থাকলে দাঁড়ান। শপথের জন্য দাঁড় করিয়েছি, কেউ ভেগে যাবে না তো পিছন থেকে? শপথের ময়দান থেকে কেউ ভেগে গেলে মনে করবেন শয়তান ধরে নিয়ে গেছে। কথা ঠিক আছে? দাঁড়ানো অবস্থায় হাত উঠান।
বলেন আল্লাহ, আমরা ভালোবাসা চাই, সৌহার্দ্য চাই, আন্তরিকতা চাই। সবাই বলেন, সবাই ভ্রাতৃত্ব চাই, হাঙ্গামা চাই না, দ্বন্দ্ব চাই না, ঝগড়া চাই না, বিবাদ চাই না। ভোলার ওলামায়ে কেরামের সাথে মিলে মিশে দিনের কাজ করতে চাই। আল্লাহ কবুল করেন, তৌফিক দেন। আমিন বলে হাত নামান। বসবেন না, মিলেমিশে থাকবেন। এই ইনশাআল্লাহটা একটা জবানও বন্ধ থাকবে না, সবাই বলবেন মিলেমিশে থাকবেন। এত রাত পর্যন্ত বসা, আপনারও কোমরটা মাজারা সোজা হলো, আমার কাজটা হয়ে গেল আর কি। রাগ করেন না কেউ, দিনই স্বার্থে অনেক মুরব্বী আছেন, বাবার বয়সে আছেন, ওস্তাদ সমতুল্লাহ আছেন, কেউ রাগ করবেন না। ক্ষমা সুন্দর, আপনি বসেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার সমস্যারে সবাই জবাব দিবেন, মিলেমিশে থাকবেন। তাহলে যার পাশে যে আছে সালাম দেন, মুসাফা করেন, মুআনাকা করেন। একবার মুআনাকা সুন্নাত, একবার মুআনাকা সুন্নাত, কেউ বাদ যাবে না। যার পাশে যে আছে সালাম মুসাফা মুআনাকা, সালাম মুসাফা মুআনাকা, সালাম মুসাফা মুআনাকা। আলহামদুলিল্লাহ বলে বসে পড়ি, আলহামদুলিল্লাহ বলে বসে পড়ি। কেউ বাইরে যাবেন না, দোয়ার আগে একটা মানুষও বাইরে যাবেন না, দোয়ার আগে একটা মানুষও বাইরে যাবেন না। আমি মেহমান মানুষ, অনেক কষ্ট করে এসেছি, আমার ব্যক্তিগত সমস্যাগুলো মাহফিলে বলি না। আজকে কত কষ্টের মধ্যে দিয়ে এখানে এসেছি সেটা বুঝাতে পারবো না, বুঝাতে পারবো না। রাত্রে ঘুমাই নেই, সকাল থেকে এ পর্যন্ত মোটেও ঘুম নাই, খাওয়া নাই, এটাই বুঝেন। এবার যে বয়ানগুলো করছি, আমার গলায় একটা কাটা বিধে আছে, কথা বলতে কষ্ট হয়। মা অবশ্যই তাড়াহুড়ো করে কিছু খাবার খেয়েছি, কাটা বিধে আছে, এখনো ডোক গিলতে পারি না, এটি নিয়েও বয়ান করেছি। শুরুতে বলি নাই, তাহলে হয়তো আপনাদের আগ্রহ হারিয়ে যেত, মনে হয় আজকে হুজুরে তাহলে বয়ান বেশিক্ষণ করবে না, বা অন্য কোনো ধারণা ঢুকে যেত, না আগে বলিনি। আমি যদি এত কষ্ট করে আপনার জন্য সেই ঢাকা থেকে এত কষ্ট করে আসতে পারি, কুয়াশার মধ্যে, শীতে তো শেষ, আল্লাহ